আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের ৩ নাম্বার মাস্টার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা খুব আনন্দের সাথে তোমাদের অ্যাডমিশনের প্রিপারেশন চালিয়ে যাচ্ছ। আগের ক্লাসটাতে আমরা বিপরীত ম্যাট্রিক্স পর্যন্ত গিয়েছিলাম, যে বিপরীত ম্যাট্রিক্স এর কনসেপ্ট ইউজ করে আমরা কিভাবে কিছু কঠিন কঠিন ম্যাথ সলভ করতে পারি সেটা দেখেছিলাম। আজকে আমরা ডিফারেন্ট টাইপের সমীকরণ জোট বা নির্ণায়কের সমাধান ওই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তারপরে আমাদের এই চ্যাপ্টারটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো যারা এইটাই এই ক্লাসটা ফার্স্ট টাইম দেখতেছো তাদের কাছে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ শাহরুখ ইসলাম। আমি বুয়েটে আছি, সিএসসি ডিপার্টমেন্টে। আর ব্যাচ 18 ব্যাচ। শুরুতে আমরা আজকের এই লেকচারটাতে যেই ২ টা টপিক নিয়ে আলোচনা করব, সেই ২ টা টপিক এইটা। তো একটাতে আমরা নির্ণায়কের মান নিয়ে আলোচনা করব, যে একটা মনে করো XYZ টাইপের একটা নির্ণায়ক দেওয়া আছে, এটার ভ্যালু কি হইতে পারে, ওইটাকে সিম্পলিফাই করার চেষ্টা করব। দেন সেকেন্ড অংশে এটা খুব সোজা, যে আমাদের বহুপদীর সমাধান বের করার চেষ্টা করব। সমাধান মানে মনে করো এই যে XYZ এর ভ্যালু বের করা, XYZ এর ভ্যালু বের করা। এই দুইটাই কিন্তু তোমাদের জন্য আসলে খুব খুব ইম্পর্টেন্ট। উপরের একটু বেশি ইম্পর্টেন্ট, নিচেরটা মিডিয়াম টাইপের ইম্পর্টেন্ট, মানে 2 স্টার দেওয়া। তো ফার্স্ট টপিকটা যেটা নির্ণায়কের মান, দেখো কত কত জায়গায় আসছে। তো আমরা যদি এখান থেকে একটু রিসেন্ট ইয়ার গুলো যদি একটু দেখি, যে রিসেন্ট ইয়ারে এখানে এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, জাহাঙ্গীরনগরে দেখো ৩ বার আসছে। এটাও রিসেন্ট বলা যায় না, এটাও তো খুব একটা রিসেন্ট না। তো রিসেন্ট ইয়ার গুলোতে কিন্তু বেশ ৫-৬ জায়গায় হইতেছে তোমাদের কিন্তু এই টপিকটা থেকে কোশ্চেন আসে, সেটা কি নির্ণায়কের মান। সো নির্ণায়কের মান সংক্রান্ত প্রবলেম কিন্তু খুব ভালো করে সলভ করে ফেলতে হবে। আর এখানে আসলে নির্ণায়কের মান বলতে তোমাদের এই যে তোমরা বোর্ডে যে বইটা পড়ছো, এটা খুব সোজা সোজা ম্যাথ গুলাই আসবে। কিছু ম্যাথ আছে না যে অনেক মুখস্থ টাইপের, ওইটা খুব একটা আসে না। তার কারণ এটা তো অ্যাডমিশনে তো তোমরা অফুরন্ত টাইম পাও না। এইচএসসি তে যেমন একটা এক্সামে কিন্তু অনেক টাইম পাইতা, যে একটা সৃজনশীল লেখার জন্য ৩০ মিনিট কিন্তু আসলে অনেক খুব ভালো একটা সময়। তো এটাতে তখন ওই বড় বড় ম্যাথ দেওয়া যেত, কিন্তু অ্যাডমিশনে তো দেখা যাবে তোমরা ১ মিনিট বা ২ মিনিট সময় পাচ্ছ। তো ওই ওই হিসাব করেই তোমাদের আসলে ম্যাথ গুলো দেওয়া হবে। সো এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা নির্ণায়কের সারিগুলি আর এদের কলাম সমূহ, এদেরকে যদি আমি চেঞ্জ করি, ইন্টারচেঞ্জ করি, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। আসলে নির্ণায়ক পড়ার সময় আমি আসলে এসব কথাবার্তা দিয়ে আমি আমার টাইমে কিছু বুঝতাম না, যে এগুলো কি লিখে রাখছে, আমি তো কিছু বুঝতেছে না। তখন আমি এক্সাম্পলটা দেখতাম, যেখানে কি এক্সাম্পলটা দেওয়া আছে দেখো তো। এই যে A1 B1 C1, A1 B1 C1, A2 B2 C2, A2 B2 C2, A3 B3 C3, A3 B3 C3। মানে এইটার কথা হইতেছে ট্রান্সপোজ করলে কোনো সমস্যা নাই। এটার কথা ট্রান্সপোজ করলে ভ্যালু সেম। এটাই বলছে আর কি, ভ্যালু সেম। ঠিক আছে, খুব সোজা না, যে ট্রান্সপোজ করলে ভ্যালু সেম। এটা কি জাস্ট একটু কঠিন ভাষায় এটা লেখা হয়েছে, একদম ক্লিয়ার। আরেকটা প্রপার্টি, সেটা কি, আরেকটা প্রপার্টি একটা সারি বা কলামের সবগুলি ভুক্তি যদি শূন্য হয়, সারি বা কলামের সবগুলো ভুক্তি শূন্য হওয়া লাগবে, তাহলে নির্ণায়কের ভ্যালুটা আমরা চোখ বন্ধ করে 0 লিখে দিব। এই যে দেখো এইটা 0, তাই আমরা কষ্ট করে আর বিস্তার করব না, ডিরেক্ট এটা 0 লিখে দিব। এরপর আরো 3টা প্রপার্টি। এই প্রপার্টিটা কোন নির্ণায়কের যে কোনো 2টি সারি বা 2টি কলাম স্থান বিনিময় করলে নির্ণায়কটা শুধু চিহ্ন বদলে যায়, কিন্তু মানের চেঞ্জ হয় না। মানেটা কি? মানেটা এই যে এইখানে দেখো, এই যে এইটা আর এইটা, এই দুজনকে আমরা যদি অদলা বদলি করে দিই, ঠিক আছে, এইটাকে ধরে নিচে লিখবো, এটাকে ধরে এখানে লিখবো। দেখো ওইটাই লিখছি, দেখছো ওইটাই লিখছি, এই যে ওইটাই লিখছি। তাহলে মানের কোনো চেঞ্জ হবে না, মানে এখানে যেটা আসছে ওইটাই থাকবে, শুধু একটা চিহ্নের পরিবর্তন হবে। দেখো এখানে একটা প্লাস ছিল, এখানে কি হবে, এখানে একটা মাইনাস হবে। আবার যদি চেঞ্জ করি, তাহলে মাইনাস আগেই ছিল একটা, নতুন করে আরেকটা মাইনাস হবে,
মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে আবার চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে, আবার চেঞ্জ করলে মাইনাস হবে, আবার চেঞ্জ করলে প্লাস হবে, এইভাবে করে করে যাবে। তাহলে এইটাও আমরা বুঝে গেলাম যে এখানে কি বলছে। আর এখানে একটু দেখো, এখানে কি বলছে, দুইটা সারি বা কলাম যদি সেম হয়, মানে এখানে বলছে যে দুইটা সারি বা কলাম সেম যদি হয়, তাহলে এখানে দেখো তো, এখানে আমাদের কোন দুইটা আসলে সেম হয়েছে, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এইটা আর এইটা, তাই না? এই দুইটা হচ্ছে সেম হয়ে গেছে। তোমরা কলাম দিয়েও চিন্তা করতে পারবা, কোনো সমস্যা নাই। সো দেখতে পাচ্ছি এইটা আর এইটা সেম হয়ে গেছে, যে A1 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 C1 C1। তো আমরা এরকম থাকলে চোখ বন্ধ করে ওই জায়গায় হচ্ছে 0 বসিয়ে দিব। এই ফান্ডামেন্টাল জিনিসগুলো কিন্তু তোমরা এইচএসসি তে করে আসছো, তোমরা অনেকে হয়তো ভুলে টুলে গেছো, এই কারণে আমি আবার একটু তোমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাচ্ছি, যাতে তোমাদের এই কাজটা করতে কোনো অসুবিধা না হয়। এখন দেখো ওই কনসেপ্ট গুলো দিয়ে আমরা এখন ফার্স্ট আমাদের এই ম্যাথটা আমরা সলভ করব। এখানে আমি তোমাদের একটা ট্রিক শিখাই দেই, যেটা প্রুফ করতে বলছে এটা আসলে প্রমাণ করো। হ্যাঁ, এটা হচ্ছে প্রুফ দ্যাট মানে প্রমাণ করো যে এটা সমান এটা। তো এটা আমরা সবসময় রাইট হ্যান্ড সাইডে তাকাবো। দেখো তো রাইট হ্যান্ড সাইডে আমাদের a মাইনাস বি আনতে হবে, একটা বি মাইনাস সি আনতে হবে, সি মাইনাস এ আনতে হবে, এগুলো আনতে হবে। এখন দেখো আমি যদি নির্ণায়কটা নিয়ে আগাই, লেফট হ্যান্ড সাইড সমান সমান 1a a কিউব, 1b b কিউব, 1c c কিউব। আমার লাগবে a মাইনাস বি। দেখো তো সবাই, এ এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি, মানে এটা থেকে এটা যদি বিয়োগ করি a মাইনাস বি হবে। খুব সুন্দর। a কিউব মাইনাস বি কিউব হবে। a কিউব মাইনাস বি কিউবেও কিন্তু একটা a মাইনাস বি আছে। যারা মনে করো ক্লাস 7 8 পড়ো নাই, তারা কিন্তু মনে করতে পারবা না। মানে পড়ো নাই মানে পাস করো নাই না, পড়ো নাই মানে হচ্ছে এই ফর্মুলা গুলো দেখো নাই। আসলে তোমরা সবাই পড়ছো, আমি জাস্ট এমনি বললাম। তো এখন দেখো এই যে এইটার জন্য কিন্তু তোমরা এই যে এই ফর্মুলাটা দেখছিলা, এটার মধ্যেও কিন্তু একটা a মাইনাস বি আছে। এটা করলে কিন্তু আমাদের হয়ে যাইতেছে খুব সুন্দর মতো করে, যে কি আমি যদি C1 থেকে C2 বিয়োগ করে দিই, মানে এটা থেকে এটা বিয়োগ করে দিই, a মাইনাস বি পাবো। খুব সুন্দর। বিয়োগ করে তো কোনো একটা জায়গায় রাখতে হবে। তো মনে করো আমি নতুন C1 এ রাখলাম, বিয়োগ করে কোনো একটা জায়গায় রাখতে হবে, ওইটা আমি রাখবো। এরপরে খুব মনোযোগ, বি মাইনাস সিও তো লাগবে। বি মাইনাস সি, দেখো এটা থেকে আমি যদি এটা বিয়োগ করি, দেখো 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম যদি আমি বিয়োগ করি, তাহলে আমাদের হচ্ছে কি কেল্লা ফতে, তাই না? তাহলে হচ্ছে এই যে এইটা, এটাও বিয়োগ করে আমি এটা রাখবো। এখন দুইটা কাজ কেন করলাম মনে রাখবা, 3/3 মানে নির্ণায়কে একটা স্টেপে তোমরা দুইবার এই কাজটা, অদ্ভুত কাজটা করতে পারো। একটা স্টেপে হাইয়েস্ট দুইবার, 3/3 এর জন্য। 2/2 এর জন্য হাইয়েস্ট একবার, ঠিক আছে? 2/2 এর জন্য হাইয়েস্ট একবার, 3/3 এর জন্য হাইয়েস্ট দুইবার, 4/4 এর জন্য হাইয়েস্ট তিনবার। একটা স্টেপে, পরের স্টেপে আবার দুইবার করতে পারবা, পরের স্টেপে আরো দুইবার করতে পারবা, এভাবে কোটি কোটি বার করতে পারবা। বাট একটা স্টেপে হাইয়েস্ট দুইবার, এটা জানি খেয়াল থাকে। এখন দেখো তো, আমি যখন এই যে এইটা থেকে এটা বিয়োগ করছি, দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0, এ থেকে বি বিয়োগ করলে a মাইনাস বি, এ কিউব থেকে বি কিউব বিয়োগ করতেছি। তারপর দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0, বি থেকে সি বিয়োগ করব, বি কিউব থেকে সি কিউব বিয়োগ করব। আর 3 নাম্বার কলাম সম্পর্কে আমি কিছু বলছি না, কিছুই বলি না, তাহলে এটা আমি আনচেঞ্জড হিসেবে রেখে দিব। এখন দেখো খুব মনোযোগ সবাই, 0 0 1, a মাইনাস বি, বি মাইনাস সি, সি, এটাকে ভাঙায় ফেলো, যে এটাকে লিখতে পারি a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেন বি কিউব মাইনাস সি কিউব, এটাকে কি রাখা যায় বলতো, বি মাইনাস সি। এগুলাকে একটু দূরে দূরে লিখি আমি তাহলে, এখানে তো আর জায়গা হচ্ছে না। এই যে এটা ছিল 0, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে কত সি স্কোয়ার, তাই না? এই যে সি স্কোয়ার। সো এখন দেখো আমাদের হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব হয়ে গেল। আর লাস্টেরটা হচ্ছে এটা, যে 1 সি সি কিউব। সো এখন একটু দেখো, আমাদের এখান থেকে আমরা বলতে কি কি কমন নিতে পারি একটু দেখো তো। আমরা এখান থেকে
এ মাইনাস বিটা হচ্ছে কমন নিয়ে নিতে পারি। তাহলে এ মাইনাস বিটা হচ্ছে কমন নিলে আমাদের কি হবে এখান থেকে? এ মাইনাস বিটা কমন নিলে দেখো তো, এ মাইনাস বি কমন নিলাম, এ মাইনাস বি কমন নিলাম। এখান থেকে দেখো বি মাইনাস সি ও সবার সাথে আছে, তাহলে বি মাইনাস সি ও কমন নিলাম। এখান থেকে এ মাইনাস বি কমন নিয়ে নিছি, তাহলে 0 1, এটা পড়ে থাকবে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখান থেকে দেখো 0 1 বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, লাস্ট 1 সি সি কিউ। এখন দেখো, এখন আমাদের জন্য খুবই সোজা যে যেখানে যেখানে 0 0 আচ্ছা ওই বরাবর আমরা হচ্ছে বিস্তার করে দিব। তাহলে চলো ওই বরাবর আমরা বিস্তার করে দিই, যে প্রথম সারি বরাবর বিস্তার। তোমরা চাইলে আরেকটাও কাজ করতে পারো, এটা থেকে এটাও বিয়োগ করতে পারো, না করলেও কোনো সমস্যা নাই। সারি বরাবর বিস্তার, সেটা আমরা একটু করে দেখি যে করলে আসলে কি হয়। যে এ মাইনাস বি, বি মাইনাস সি, প্রথম সারি হচ্ছে এটা, 0 কমন নিলে তো 0 হয়ে যাবে, ওইটার জন্য কিছু লিখবো না, এটার জন্য 0 হয়ে যাবে। লাস্টেরটা পড়ে থাকবে, লাস্টেরটা হচ্ছে 1 পড়ে থাকলে এটার সাথে এটা গুণ, একবারেই করে দিই। তোমরা এই টাইপের ম্যাথ এখন অনেক করছো, এটার সাথে এটা গুণ হবে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এইটা, মাইনাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে কত আসে? এ মাইনাস বি, বি মাইনাস সি। এখন দেখো যদি কোনো কিছু কাটাকাটি করা যায় আমরা কাটাকাটি করে দিব, যে বি স্কোয়ার কাটাকাটি যায়, আর কিন্তু কিছু কাটাকাটি করা যাবে না। তাহলে এখন দেখো তো কত কত আমাদের পড়ে থাকে। আমাদের এখান থেকে পড়ে থাকবে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের পড়ে থাকবে প্লাস বিসি মাইনাস হচ্ছে এবি, এগুলো পড়ে থাকবে। এখন দেখো তো ওইখান থেকে আমরা কিছু করতে পারি কিনা। এখন আমরা কিভাবে বুঝবো যে আমরা আসলে কিভাবে আগাবো? আমাদের একটা সি মাইনাস এ লাগবে, ওই কারণে আমি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রাখছি, যাতে সি মাইনাস এ আনতে পারি। কিভাবে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে সি প্লাস এ ইন্টু ইন্টু কি সি মাইনাস এ, তাই না? এখন দেখো পরের দুইটা থেকে কিছু কি কমন নেওয়া যায়? হ্যাঁ, বি কমন নেওয়া যায়, তাহলে সি মাইনাস এ পড়ে থাকবে। এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেট থেকে কিছু কি কমন নেওয়া যায়? সি মাইনাস এটা, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট থেকে কিন্তু আমরা সি মাইনাস এ কমন নিতে পারবো। সি মাইনাস এ কমন নিলে আমাদের এইটা আর এটা পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি। দেখো আমাদের কিন্তু আসলে এইটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে এখানে কি পয়েন্টটা হচ্ছে কি, আমাদের যেটা প্রমাণ করতে হবে ওই টাইপের জিনিসগুলো আমাদের আনতে হবে। ওই কারণে দেখো এ মাইনাস বি আনার জন্য আমি এইটা থেকে এটা বিয়োগ করছি, সি মাইনাস সি ওয়ান মাইনাস সি টু। বি মাইনাস সি আনার জন্য যে এইটা থেকে আমরা এটা বিয়োগ করছি, সি টু মাইনাস সি থ্রি। দেন যেখানে যেখানে 0 পাইছি আগে কমন নিছি, কমন নিয়ে যেখানে যেখানে আমরা 0 পাইছি ওই বরাবর বিস্তার করে দিছি, ব্যাস আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আর তেমন কোনো কষ্ট করা লাগে নাই। তো এরকম সিম্পল টাইপের ম্যাথই হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সিমিলার টাইপের আরেকটা প্রবলেম, সেটা একটু দেখো। এখানে আমরা কি করব? এই যে a মাইনাস বি করবো, বি মাইনাস সি করবো, ওই কাজটাই করব। তাহলে দেখো যে আমি এইটা থেকে এটা বিয়োগ করব, r1 মাইনাস r2 করব, এন্ড আর আর r2 মাইনাস r3 করব, r2 মাইনাস r3 করব। বিয়োগ করে তো কোনো একটা জায়গায় রাখতে হবে, তাহলে এখানে রাখলাম, বিয়োগ করে কোনো একটা জায়গায় রাখবো। এখন দেখো এটা থেকে এটা বিয়োগ করলে 0, এ থেকে বি বিয়োগ করলে এ মাইনাস বি, এটা থেকে এটা বিয়োগ করলে দেখো তো খুব মনোযোগ, এটা থেকে এটা বিয়োগ করলে সি সি কাটা, বি মাইনাস এ পড়ে থাকবে। এরপরে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে বি মাইনাস সি, এটা থেকে এটা বিয়োগ করলে দেখো এ এ কাটা, সি মাইনাস বি পড়ে থাকবে। এন্ড লাস্ট ওয়ান এটা সি এ প্লাস বি। এখন দেখো আমরা প্রথম রোটা থেকে কিছু কি কমন নিতে পারি? হ্যাঁ, এ মাইনাস বি কমন নিতে পারি। এখন কোশ্চেন থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ কিভাবে এ মাইনাস বি কমন নিব? দেখো আমি তোমাদের দেখাই দিই, তোমরা আসলে বি মাইনাস এ কে এইভাবে লিখতে পারবা। তারপরে এটা ছিল, তারপরে যে
বি মাইনাস সি কিভাবে লিখতে পারবে? লাস্ট রো তো কোনো চেঞ্জ হবে না, লাস্ট রোটা হচ্ছে এরকম থেকে যাবে। এখন দেখো আমরা হচ্ছে কিছু কমন কমন নিব আর কি। এখন এখন দেখো কি কমন নেওয়া যায় প্রথম রো থেকে। প্রথম রো থেকে আমি দেখতে পাচ্ছি a মাইনাস বিটা কমন নেওয়া যায়, তাহলে a মাইনাস বি কমন নিই, তাহলে a মাইনাস বি কমন নিছি প্রথম রো থেকে। সেকেন্ড রো থেকে দেখো বি মাইনাস সিটাও কমন নেওয়া যাবে, বি মাইনাস সি কমন নিলাম, তাহলে কি কি পড়ে থাকবে একটু দেখি। 0 পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, -1 পড়ে থাকবে, 0 1 -1 1 সি a প্লাস বি। ওকে, সো এখন দেখো আমরা এখন অনেক কাজ করতে পারি। আমরা চাইলে ইয়ে করে দিতে পারি যে এটা আর এটা যোগ করতে পারি। এখন কেন যোগ করবো এটা আর এটা? 1 আর -1 যোগ করলে 0 হয়, খুব সুন্দর। 0 খুবই ভালো একটা জিনিস। 1 আর 1 -1 যোগ করে 0 হয়। ওই কারণে জাস্ট একটু লাইফটা ইজি করার জন্য আমি জাস্ট যোগটা করতেছি, আর কিছু না। এখনো তোমরা চাইলে বিস্তার করে দিলেও করে দিতে পারবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই। a মাইনাস বি, বি মাইনাস সি, প্রথম ইয়েতে আমি কোনো চেঞ্জ করতেছি না। C2 প্লাস C3 করতেছি, এটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করলে a প্লাস বি প্লাস সি। আর এখানে কোনো চেঞ্জ করতেছি না আমরা। এখন যেভাবে মন চায় বিস্তার করে দাও। আমার মন চাচ্ছে যে এই বরাবর ধরে করতে। এখানে একটু মার্ক করে রাখি। এই যে এই যে এই বরাবর ধরে আমার এখন বিস্তার করতে ইচ্ছা করতেছে, ওই কারণে আমি এখন এই বরাবর ধরে করব। সো এখন দেখো প্রথম 0-র জন্য তো 0 হবে, লিখে লাভ নাই। সেকেন্ড 0 কেও কমন নিয়ে করলেও 0 হবে, কোনো লাভ নাই। 1 কে ধরে আমরা করবো, যে 1 কে ধরে 1 কে ধরে দেখো এটা বাদ এটা বাদ, এটার সাথে এটা গুণ করলে কত হবে আমাদের? এটার সাথে এটা গুণ করলে আমাদের 0 হবে, আর এটার সাথে এটা গুণ করলে কত হবে আমাদের? 0 হবে। তাহলে 0-র সাথে পুরোটা গুণ করে দিলে আমাদের কত হবে? 0-র সাথে পুরোটা গুণ করে দিলে আমাদের 0 হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে আমাদের 0। ঠিক আছে, সো এইটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়েও আছে, সেটা হচ্ছে তোমরা এইটা আর এটা যোগ করেও দিতে পারো। সেটা সেভাবে তোমরা করতে পারো, এইভাবে তোমরা 0 প্রুফ করতে পারো। আমি আরেকটা মেথড একটু দেখাই দেই তোমাদের, এই জিনিসগুলো একটু মাথায় থাকা দরকার। যে শুরুতে আমরা যদি এইটা আর এটা যোগ করে দিতাম, তাহলেও কিন্তু দেখো যে C2 প্লাস C3 যদি করে দিতাম, তাহলে দেখো তো কি আসতো, যে 1 1 1, ওইটার সাথে এটা যোগ করলে a প্লাস বি প্লাস সি, এটাও হবে a প্লাস বি প্লাস সি, এটাও হবে a প্লাস বি প্লাস সি। আর 3 নম্বরে কোনো চেঞ্জ করতেছি না, মনে করো b প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এরকম। এখন দেখো সেকেন্ড কলাম থেকে কিছু কমন নেওয়া যায়। হ্যাঁ, সেকেন্ড কলাম থেকে a প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়। তাহলে কি হবে? 1 1 1 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। এখন দেখো দুইটা কলাম যদি সেম হয়ে যায়, সব 1 1 1 1 1 1, তাহলে ওই নির্ণায়কের ভ্যালু কত? ওই নির্ণায়কের ভ্যালু হচ্ছে 0। সো এইভাবেও কিন্তু তোমরা 0 প্রমাণ করে দেখাতে পারবা। তো পরীক্ষার হলে উপস্থিতি অল্প টাইমে হচ্ছে যেটা তোমাদের মাথায় আসে ওইভাবে করো, কোনো সমস্যা নাই। বাট যেভাবে করো না কেন এটা সুপার ফাস্ট করার চেষ্টা করবা, ঠিক আছে? ওই মেথডটা হচ্ছে একটু তাড়াতাড়ি করা যায়। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে যত পারো নির্ণায়কের এই প্রপার্টি গুলা অ্যাপ্লাই করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে একটা বড় ম্যাথ তোমরা আসলে খুব সহজে করে ফেলতে পারতেছো। এইটা দেখো, এটার মধ্যে একটা প্রুফ করতে বলছে যে প্রমাণ করো যে এটা সমান সমান এইটা। এখন দেখো আমরা আমাদের এখানে a প্লাস বি প্লাস সি লাগবে, তাই না? কয়টা লাগবে টোটাল? 3টা লাগবে। a প্লাস বি প্লাস সি টোটাল 3টা লাগবে। ওই কারণে চলো আনার চেষ্টা করি। এইটার সাথে এইটার এটা যোগ করে দাও তো, দেখো তো C1 প্লাস C2 প্লাস C3 যোগ করে কোন একটা জায়গায় রাখো। এইটার সাথে এটা যোগ করলে a আর a যোগ করলে 2a, b আর b যোগ করলে 2b, আর হচ্ছে 2c ছিল। এটার সাথে এইটাও যোগ করছি, এটাও যোগ করছি। এইটার সাথে এইটার এটা যোগ করো, c 2c 2a 2b 2a 2b 2c। সিমিলারলি এটাও 2a 2b আর হচ্ছে 2c, তাই না? আর বাকিগুলা হচ্ছে আমরা কোনো মনে করো চেঞ্জ করতেছি না, তাহলে হচ্ছে মনে করো a b প্লাস c প্লাস 2a
এ বি বি আর কত এটা সি প্লাস এ প্লাস হচ্ছে 2b এরকম থেকে গেল। তাহলে এখন দেখো তো প্রথম রো থেকে কিছু কমন নেওয়া যায়, প্রথম কলাম থেকে কিছু কমন নেওয়া যায় কিনা। প্রথম কলাম থেকে কিন্তু আমরা এই যে 2a 2b 2c সবই কমন নিতে পারি। এই যে এটা কমন নিয়ে নিলাম 2b 2 2 2 2a 2b 2c কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকবে 1 1 1, এখানে থাকবে a b প্লাস c প্লাস 2a a লাস্ট ওয়ান b b and c প্লাস a মাইনাস হচ্ছে 2b। এখন আমাদের সবসময় মনে রাখবে আমাদের লাইফের টার্গেট হচ্ছে যে এই জিনিসটা আনা, যে এ আনতে হবে, একটা বি আনতে হবে আর একটা সি আনতে হবে। এখন দেখো তো আমি যদি আমরা যদি এইটা থেকে এটা বিয়োগ করে দিই, দেখো এই যে এইটা থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে কি আসে চিন্তা করে দেখো তো। এইটা থেকে এটা বিয়োগ করে দিলে এক 2a থেকে a বিয়োগ করে দিলে একটা a পড়ে থাকবে, ওই আমাদের একটা a একটা b একটা c কিন্তু লাগবে। ওই কারণে আমি এইটা থেকে এটা বিয়োগ করে দিব, এইটা থেকে এটা বিয়োগ করে দিব। তাহলে মানে আমি আসলে কি করতে চাচ্ছি, এইটা থেকে এইটা বিয়োগ করব। তাহলে r2 মাইনাস r3 করব, করে এটা মনে করো r2 তে রাখবো। তাহলে কত থাকবে, তাহলে আমাদের থাকবে 2a প্লাস b প্লাস c। প্রথম রোতে কোনো চেঞ্জ করতেছি না মনে করো। সেকেন্ড রোতে এইটা থেকে এটা বিয়োগ করব 0, এইটা থেকে এটা বিয়োগ করলে a প্লাস b প্লাস c। এটা থেকে আমরা এখন দেখো এইটা বিয়োগ করতেছি, ঠিক আছে। তাহলে এই যে এইটা থেকে আমি যদি এখন এইটা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, b বিয়োগ এই জিনিসটা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এখানে b থেকে এটা বিয়োগ করলে হবে তোমাদের 3b মাইনাস c মাইনাস হচ্ছে a এরকম করে থাকবে। আর লাস্টেরটা কত, লাস্টেরটা হচ্ছে 1, তারপরে হচ্ছে a, তারপরে হচ্ছে কত c প্লাস a মাইনাস হচ্ছে 2b। এখন চিন্তা করে দেখো আমাদের হচ্ছে লাগবেটা কি, আমাদের লাগবে হচ্ছে a প্লাস b প্লাস c, ঠিক আছে। তো এখন দেখো আমরা হচ্ছে 2a প্লাস b প্লাস c করবো। এখন সবসময় খেয়াল রাখবে আমাদের হচ্ছে যেই জিনিসগুলো লাগবে ওই জিনিসগুলো আমরা আনবো, সেটা একটা ওয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের আমরা যত পারি বেশি বেশি হচ্ছে জিরো আনার চেষ্টা করব, যত পারি আমরা হচ্ছে বেশি বেশি জিরো আনার চেষ্টা করব। এখন দেখো তো এখানে আর কিছু করলে কি আমাদের জিরো আসে কিনা। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এইটা থেকে আমি যদি এটা বিয়োগ করে দেই তাহলেও কিন্তু আমাদের জিরো আসবে, সেটাও আমরা একবারে করে দিতে পারতাম, যে আমরা হচ্ছে r1 প্রাইমে r1 মাইনাস r2 রাখবো। তাহলে একবারে করে দেই, এটা হচ্ছে r3। যে এইটা থেকে এটা বিয়োগ করলেও আমাদের এই জায়গাটা জিরো হয়ে যাবে, এইটা থেকে এটা বিয়োগ করলেও আমাদের এই জায়গাটা জিরো হয়ে যাবে। এই যে একবারে আমরা এগুলা করে দিতে পারি কিন্তু। আর এইটা থেকে আমরা কি করতেছি, এইটা বিয়োগ করে দিতেছি, ঠিক আছে। এইটা মাইনাস এইটা, তাহলে কি হবে একটু দেখি। এখানে একটা প্লাস ছিল, এই যে এখানে একটা প্লাস ছিল। তো এখন দেখো আমরা যদি এখান থেকে এটা বিয়োগ করে দেই, এখান থেকে এটা বিয়োগ করে দেই, তাহলে কি হবে, আমাদের এইটা হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, তাই না, এটা হচ্ছে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস বি মাইনাস এ এন্ড মাইনাস সি পড়ে থাকবে। সিমিলারলি এইটা থেকেও যদি আমরা এটা বিয়োগ করে দিই এখানে একটা মাইনাস বি হবে, তাহলে এখানে জাস্ট ঠিক করে দিই, এটা এটা আসলে মাইনাস বি হবে, এটা প্লাস 2b হবে। আচ্ছা এখন দেখো আমরা কি বলতেছিলাম, আমি বলতেছিলাম যত বেশি পারো জিরো আনার চেষ্টা করবো। আমি দেখো আনছি কিন্তু, তো অনেক বেশি জিরো আনছি। একটা জিনিস দেখো তো এইটা কি a প্লাস বি প্লাস সি, হ্যাঁ এটা কাছাকাছি, a প্লাস বি প্লাস সির কাছাকাছি। দেখো তো আমি এখান থেকে যদি জিনিসটাকে এভাবে লিখি তোমাদের আশা করি কোনো আপত্তি থাকার কথা না। এই যে a প্লাস বি প্লাস সি, এ এ প্লাস বি, এটা কিন্তু 2b, ঠিক আছে। এখন দেখো খুবই মনোযোগ, আমরা এখন এই যে এইখান থেকে প্রথম রো থেকে কিছু কমন নিতে পারি,
হ্যাঁ, a + b + c কমন নিতে পারি। সেকেন্ড রো থেকে আরেকটা a + b + c কিন্তু কমন নিতে পারি। দেখো ওই কমন গুলো আমি এখন নিব। প্রথম রো থেকে একটা আসতেছে, সেকেন্ড রো থেকে আরেকটা আসতেছে, টোটাল দুইটা, আগে ছিল একটা, টোটাল মিলে তিনটা হইলো, তিনটা a + b + c আনলাম। এখন কমন নিলে কি কি হয় দেখো, 0 0 -1 0 1 -1, এটা হচ্ছে কত 1 a, আর a প্লাস 2b প্লাস হচ্ছে c। এখন সিম্পল, জাস্ট বিস্তার করে দাও, তাহলেই আমাদের কিন্তু হয়ে যাবে। এখন মনে করো যে আমি হচ্ছে এই প্রথম এইটা বরাবর বিস্তার করে দিই, প্রথম কলাম বরাবর বিস্তার করে দিই, তাহলে দেখি তো কি হয়। প্রথম কলাম বরাবর বিস্তার করলে যে এটা বাদ এটা বাদ, হ্যাঁ, তাহলে এটা এই যে 1, এটা হয়ে যাবে তোমাদের 0 -1, এইটা, তাহলে এইটুকুন হচ্ছে 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে এই বামে যে অতটুকুন আছে ততটুকুন জাস্ট পড়ে থাকবে, যে 2a + b + c, এটার হচ্ছে হোল কিউব। দেখো তো এটি আমাদের প্রমাণ করতে বলছে না, যে 2a + b + c হোল কিউব। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে শিখলাম যেই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে ওই জিনিসটা আমরা আনার চেষ্টা করব। আর একটা জিনিস শিখলাম যে আমরা যত বেশি পারি 0 আনার চেষ্টা করব। ঠিক আছে? যে আমাদের 0 আসা মানে আমাদের আসলে লাইফটা খুব ইজি হওয়া। কেন? তার কারণ হচ্ছে তোমরা আসলে কি চাও? তোমরা আসলে 100 তে 100 চাও, তাই না? এখন 100 তে 100 এর মধ্যে তোমার কয়টা 0 আছে? 2টা 0, তাই না? তাহলে হচ্ছে আমরা বুঝলাম কি, যত বেশি 0 হবে ততই কিন্তু আমাদের আসলে লাইফে তত বেশি সাকসেস। এরপর আসলে লগের এই ম্যাথ গুলা, এইগুলো আসলে বেশ মজাদার। আসলে কঠিন না কিন্তু এগুলা। নির্ণায়কের যত ম্যাথ আছে সব খুব সোজা। এখন এইটা আমাদের মানে এটার ভ্যালুটা বের করতে বলছে। এটার ভ্যালু বের করার জন্য দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে c1 - c2, এটা থেকে এটা বিয়োগ করে দিব। অথবা একটা কাজও করা যায়, এতক্ষণ তো c1 - c2 এগুলো করলাম, আজকে উল্টাটা করি, c2 - c1 করি। ওইটা করলেও হবে, কোনো সমস্যা নাই। এটা থেকে এটা বিয়োগ করব, তারপর মনে করো c3 থেকে c1 বিয়োগ করব, সেটাও করতে পারো তোমরা। c3 থেকে c1 বিয়োগ করব, বিয়োগ করে কোনো একটা জায়গায় রাখতে হবে। মনে করো এটা c2 তে রাখলাম, এটা c3 তে রাখলাম, সেটাও করি। এখন দেখো প্রথম কলামে আমি কোনো চেঞ্জ করব না, প্রথম কলামে আমি কোনো চেঞ্জ করতে চাচ্ছি না আপাতত, পরেরটা পরে দেখা যাবে। এটা থেকে এটা বিয়োগ করতেছি, c2 থেকে c1 বিয়োগ করতেছি, তাহলে log 2x minus log x, log 2y মাইনাস হচ্ছে log y, log 2z মাইনাস হচ্ছে log কত z। c3 থেকে c1 ও আমি কিন্তু বিয়োগ করতেছি, c3 হচ্ছে তোমাদের এই যেগুলা log 3x log x, log 3y log y, log 3, এটা হচ্ছে y হবে, দেন log 3z মাইনাস হচ্ছে log z, এইটা। এখন দেখো আমরা না এখন লগের কিছু প্রপার্টি আছে, সেটা তোমরা ছোটবেলায় 9-10 এ পড়ছো। তো 9-10 এ যে জিনিসগুলো পড়ছো ওই জিনিসটাই হচ্ছে আমি এখন অ্যাপ্লাই করব, দেখি তোমাদের আসলে মনে পড়ে কিনা। যে log a মাইনাস log b, এটাকে তোমরা আসলে যেভাবে লিখতে পারো যে log a ডিভাইডেড বাই b, ওই যে গুণ থাকলে যোগ হয়ে যায় মনে আছে, তারপরে কি ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, ওইটাই, যে বিয়োগ ছিল ভাগ হয়ে গেল, ওই জিনিসটা অ্যাপ্লাই করতেছি। 2y মাইনাস y মানে হচ্ছে log 2y বাই y, আর log 2z বাই z। লাস্ট কলাম সেটাই দেখো, log 3x বাই x, log 3y বাই y, লাস্ট ওয়ান log 3z বাই z, এটা থাকবে। এখন দেখো এগুলো যদি আমরা একটু ক্যালকুলেট করি কষ্ট করে, প্রথম কলামে থাকবে log x, log y, log z। x আর x কাটলে কি হবে, log 2 পড়ে থাকবে, log 2 পড়ে থাকবে, log 2 পড়ে থাকবে। আর এখানে এগুলো কাটলে log 3, log 3,
log 3। এখন দেখো তো সবাই খুবই মনোযোগ যে এখান থেকে কিছু কমন নেওয়া যায় কিনা। এই যে আমি একটু মার্ক করে দিই, এই যে এই কলামটা থেকে কিছু কি কমন নেওয়া যায়? হ্যাঁ, log 2 কিন্তু আমাদের কমন নেওয়া যায়, ওইটাই আমি কমন নিব, যে log 2। তারপরে আরেকটা জিনিস খেয়াল করো তো সবাই, খুবই মনোযোগ, এই সবুজ কালারের এইটা থেকে কিছু কমন নেওয়া যায়? হ্যাঁ, log 3 কমন নেওয়া যায়, তাহলে ওইটাই আমি এখন কমন নিব। দেখো log 3 কমন নিচ্ছি, তাহলে log x log y log z কমন নিলে 1 1 1 1 1 1। এখন দেখো দুইটা কলাম তারা সেম, তাহলে ভ্যালু কত হবে? 0। তাহলে হচ্ছে আমরা এটা চোখ বন্ধ করে 0 হচ্ছে লিখে দিব, লিখে দিব না আসলে দাগাই দিব, এই যে এটা অ্যান্সার হবে 0। তো এটা আসলে তোমাদের মুখস্থ আছে অনেকে, যে বইতে হচ্ছে তোমরা এই লগের ম্যাথ যখন দেখছো তখন আসলে অনেকে মুখস্থই করে রাখছো যে এরকম টাইপের থাকলে অ্যান্সার হচ্ছে আমাদের 0 হবে। হ্যাঁ, এরকম টাইপের যদি প্যাটার্নটা মেইনটেইন করে, দেখো x 2x 3x মানে এক এক করে বাড়তেছে, y 2y 3y এক এক করে বাড়ছে, z 2z 3z এক এক করে বাড়ছে, এইভাবে যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসো ওমেগা রিলেটেড ম্যাথ। ওমেগা হচ্ছে এই যে তোমরা জটিল সংখ্যা চ্যাপ্টারে যে এককের জটিল ঘনমূল পড়ছিলা, ওইটাই হচ্ছে আমাদের ওমেগা ছিল। তো ওই রিলেটেড আমরা একটু ম্যাথ করব। এখানে এইটা নির্ণায়কের ভ্যালুটা বের করতে বলছে, আমরা জাস্ট চোখ বন্ধ করে প্রথম সারি বরাবর বিস্তার করে দেব, মানে চিন্তা ভাবনা আর কিছু করা লাগবে না। বিস্তার করে দিই, চলো 1 কমন নিলাম, কমন নিলে এইটা বাদ এইটা বাদ, তাহলে এখন দেখো ওমেগা স্কোয়ারের সাথে মাইনাস ওমেগা গুণ করলে মাইনাস ওমেগা কিউব, এটার সাথে এটা গুণ করলে আমাদের 1 ফর্মুলার মাইনাস, দেন মাইনাস ওমেগা কমন নিতেছি, তাহলে কি পড়ে থাকবে? দেখো সবাই খুব মনোযোগ, এইটা বাদ এইটা বাদ, মাইনাস ওমেগার সাথে মাইনাস ওমেগা গুণ করলে ওমেগা স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে মাইনাস ওমেগা স্কোয়ার, লাস্ট 1 ওমেগা স্কোয়ার কমন নিতেছি, ওমেগা স্কোয়ার কমন নিতেছি, এটা বাদ এটা বাদ, মাইনাস ওমেগার সাথে 1 গুণ করলে মাইনাস ওমেগা, তারপরে হচ্ছে ওমেগা স্কোয়ারের সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 4। এখানে তোমরা চাইলে এই ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারতাম, আমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, তার কারণ হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে দিতে পারি না। ঠিক আছে, তাহলে এখন দেখো ওমেগা কিউবের ভ্যালু কত? ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, বসাই দিবা, এটা গুণ করলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এই যে প্লাস হয়ে যাবে, ওমেগা থাকবে, আর এটা হচ্ছে আমাদের কত? 0 হয়ে যাবে, প্লাস ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস ওমেগা, মাইনাস হচ্ছে ওমেগা। কিভাবে কি হলো মনে রাখবা, যেখানে তোমরা ওমেগা স্কোয়ার ওমেগা কিউব দেখবে ওখানে চোখ বন্ধ করে 1 বসাই দিবে। তো আমি যেটা করছি যে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 এর এখানে ওমেগা ইন্টু ওমেগা কিউব চিন্তা করছি, দেন ওমেগা কিউবের ভ্যালু আমি জাস্ট 1 বসাই দিয়েছি, ওইটাই করছি, আর তেমন কিছু করি নাই। তো এখন দেখো এইটা কত আসে, এইটা হচ্ছে আমাদের তোমাদের এটা আসছে হচ্ছে -2, তাহলে -2 লিখলাম, প্লাস ওমেগা স্কোয়ার, এইটার সাথে গুণ করলে হবে -2 ওমেগা, এখন জাস্ট গুণ করে দিই আমরা, -2 ওমেগা কিউব। আর আমি বলছি যেখানে যেখানে তোমরা ওমেগা কিউব দেখবে ওখানে ওখানে কত বসাবো বলো তো? ওখানে ওখানে 1 বসাই দিবা, তাহলে ক্যালকুলেট করলে আমাদের -4 আসতেছে। তো -4 হচ্ছে আমাদের এই যে অপশন এতে আসছে। তো এই ম্যাথ গুলো কিন্তু আসলে কোনো শর্টকাট নাই, হ্যাঁ তোমরা আসলে ম্যাথটা করে আসলে তোমাদেরকে বের করতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের ভ্যালুটা আসলে কত আসতেছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি একটু তোমাদের বলে দেই, তোমরা আসলে যেই জায়গাটায় ভুল করো সেটা হচ্ছে এই জায়গাটায় অনেকে মাইনাসটা দিতে ভুলে যাও। ঠিক আছে, যে খেয়াল রাখবে প্রথমটার জন্য প্লাস, 1 এর জন্য প্লাস, মাইনাস ওমেগার জন্য মাইনাস, মানে সেকেন্ডের জন্য মাইনাস, 3 নাম্বারটার জন্য প্লাস, আবার মাইনাস ওমেগার মধ্যে কিন্তু আরেকটা মাইনাস আছে, তো দুইটা মাইনাসে মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, এই জিনিসটা একটু খেয়াল রেখো সবাই। তাছাড়া আর কোনো জায়গায় আশা করি তোমরা আটকাবা না। এরপরে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটাও কিন্তু একটা আগের একটা ম্যাথ ছিল যে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, ওইটার মতো করে।
এখন আমরা x মাইনাস y আনার চেষ্টা করব, y মাইনাস z আনার চেষ্টা করব। এই জিনিসগুলো হচ্ছে আনার চেষ্টা করব। কিভাবে চেষ্টা করব? এই যে এইটা ধরে আমরা আগাবো। যে দেখো x স্কয়ার x কিউব মাইনাস 1 y স্কয়ার y কিউব মাইনাস 1 z স্কয়ার z কিউব মাইনাস 1। এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের টার্গেট কি x মাইনাস y আনা। দেখো সবাই খুব মনোযোগ। এই যে এটা থেকে এটা বিয়োগ করলে আমার x মাইনাস y চলে আসবে। তাহলে c1 মাইনাস c2 করব। আমাদের y মাইনাস z ও দরকার, তাই এটা থেকে এটা বিয়োগ করে দিব। c2 মাইনাস c3 করব। বিয়োগ করে কোন একটা জায়গায় রাখতে হবে। আমি মনে করি এটা c2 তে রাখতেছি, এটা c1 এ রাখতেছি। তাহলে দেখো আমাদের আসলে কি হচ্ছে। এটা থেকে আমরা যদি এটা বিয়োগ করি x মাইনাস y, এটা থেকে এটা বিয়োগ করলে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা থেকে এটা বিয়োগ করলে x কিউব মাইনাস y কিউব। 1 1 কিন্তু কাটা হয়ে যাবে। এটা থেকে এটা বিয়োগ করলে y মাইনাস এটা y স্কয়ার মাইনাস z স্কয়ার y কিউব মাইনাস হচ্ছে z কিউব। লাস্ট কলাম z স্কয়ার এন্ড z কিউব মাইনাস হচ্ছে 1। এখন জাস্ট সিম্পল কিছু আমাদের ক্যালকুলেশন করা লাগবে। দেখো ক্যালকুলেশনটা কিভাবে করি। প্রথম কলামের দিকে একটু তাকাও সবাই। প্রথম কলামে আমাদের কি আছে? x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটাকে তোমরা চাইলে এইভাবে লিখতে পারো। এটা হচ্ছে x প্লাস y ইন্টু হচ্ছে আমাদের x মাইনাস y। লাস্টের এলিমেন্টটা x মাইনাস y x স্কয়ার প্লাস xy প্লাস হচ্ছে y স্কয়ার। মানে ওই যে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। খুবই বাচ্চাদের জিনিস। দেন a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা জানি কি ছিল? যে a মাইনাস b, দেন হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। আর লাস্ট কলামে কোনো চেঞ্জ করতেছি না আমরা। z স্কয়ার z কিউব মাইনাস হচ্ছে 1। এখন দেখো তো আমরা এই যে এই কলমটা থেকে কিছু কি কমন নিতে পারি? হ্যাঁ, x মাইনাস 1 y হচ্ছে কমন নিতে পারি। ওইটাই কমন নিতেছি, x মাইনাস y। সিমিলারলি এটা থেকে কিছু কমন নেওয়া যায়, y মাইনাস z কমন নেওয়া যায়। তাহলে আমাদের কমন নিলে কি কি পড়ে থাকবে একটু দেখি। 1 x প্লাস y x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে কমন নিলে 1 y প্লাস z, এখান থেকে পড়ে থাকবে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার। লাস্ট কলাম z স্কয়ার z কিউব মাইনাস হচ্ছে 1। তো এখন আমাদের আরেকটা জিনিস জানি কি লাগবে, z মাইনাস x লাগবে। এখন দেখো তো আমরা যদি এই যে এইটা থেকে এইটা বিয়োগ করে দিই তাহলে কি z মাইনাস x চলে আসে না? যে c2 থেকে c1 বিয়োগ করে দিলে ওইটাই করব। দেখো যে আমরা এখন c2 থেকে c1 বিয়োগ করে দিব। বিয়োগ করে c1 এও রাখতে পারো, c2 তেও রাখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে হচ্ছে আমাদের পড়ে থাকবে x মাইনাস y y মাইনাস z। আর এখান থেকে আমরা কি করতেছি, এটা থেকে জাস্ট এটা আমরা বিয়োগ করে দিতেছি। তাহলে প্রথমে তো আমরা কোনো চেঞ্জ করতেছি না, প্রথমটা জাস্ট প্রথমের মতোই থাকবে। এটা থেকে এটা বিয়োগ করলে এটা হয়ে যাবে তোমাদের 0। এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে z মাইনাস x। এন্ড এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে একটু দেখি। যে এখান থেকে y স্কয়ার খালি কাটা যাবে, আর yz প্লাস z স্কয়ার থাকবে। এটা থেকে এইটা বিয়োগ করতেছি, x স্কয়ার আর xy এটা পড়ে থাকবে। আর লাস্ট কলামটাই কি ছিল? z স্কয়ার z কিউব মাইনাস 1। এই পর্যন্ত আমরা লিখে ফেললাম। এখন জাস্ট এই জিনিসটাই আমি পরের পেজে লিখতেছি, x মাইনাস y ইন্টু y মাইনাস z, x মাইনাস y y মাইনাস z এরকম ছিল। তারপরে কি ছিল? 1x প্লাস y 1x প্লাস y x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তারপরে 0 z মাইনাস x 0 z মাইনাস x z স্কয়ার মাইনাস x স্কয়ার। তারপর কি ছিল? yz xy xy।
এখানে ছিল জেড, জেড স্কোয়ার, জেড কিউব মাইনাস ওয়ান, জেড, জেড স্কোয়ার, জেড কিউব মাইনাস ওয়ান। এখন দেখো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। এই কলামটা নিয়ে আমরা এখন একটু কাজ করব, কারণ আমাদের জেড মাইনাস এক্সও তো লাগবে। দেখো তো জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কে জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স লিখতে পারো কিনা? হ্যাঁ পারো। আর এই দুইটা থেকে কিছু কমন নেওয়া যায়? দেখো ওয়াই কমন নেওয়া যাচ্ছে, তাহলে জেড মাইনাস এক্স পড়ে থাকবে। খুব সোজা তাই না? হ্যাঁ একদম ক্লাস 7-8 যেরকম ছিল উৎপাদকের বিশ্লেষণ ওইটার মতো। তারপরে দেখো এক্স মাইনাস ওয়াই, তারপর হচ্ছে ওয়াই মাইনাস জেড থাকবে। আর এখান থেকে দেখো তো আমরা এক কাজ করি, একবারে কমন নেওয়ার চেষ্টা করি। দেখো তো এই জিনিসটা থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা? জেড মাইনাস এক্স কিন্তু আমাদের কমন নেওয়া যাইতেছে তাই না? তাহলে জেড মাইনাস এক্স যদি আমি এখান থেকে কমন নিই কি পড়ে থাকবে দেখি। তাহলে আমরা জেড মাইনাস এক্স কমন নিতেছি, 1 এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। জেড মাইনাস এক্স কমন নিলে 0 1, আর এখানে কি পড়ে থাকবে জেড প্লাস এক্স প্লাস হচ্ছে ওয়াই। এই যে জেড প্লাস এক্স প্লাস হচ্ছে ওয়াই। আর এইটা পড়ে থাকতেছে জেড, জেড স্কোয়ার, জেড কিউব মাইনাস হচ্ছে 1। আচ্ছা এখন দেখো তো আমাদের জানি কি প্রমাণ করতে বলছিল? আমাদের এইটা প্রমাণ করতে বলছিল। এই তিনটা আমরা অলরেডি বের করে ফেলছি। এখন জাস্ট এটা বিস্তার করে দিলেই আমাদের আসলে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আমরা তাহলে এই যে প্রথম সারি বরাবর বিস্তার করে দেই। প্রথম সারি বরাবর বিস্তার করে দেখো তো কি আসে। প্রথম সারি বরাবর বিস্তার করে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। 1 আমি যখন কমন নিতেছি তাহলে কি কি আসে একটু দেখি তো। 1 আমি যখন কমন নিতেছি, এইটা বাদ, এইটা বাদ, 1 এর সাথে এটা গুণ করলে জেড কিউব মাইনাস হচ্ছে 1, দেন এইটার সাথে আমরা এইটা গুণ করতেছি, তাহলে জেড এর সাথে জেড গুণ করলে জেড কিউব মাইনাস এক্স জেড স্কোয়ার অ্যান্ড মাইনাস ওয়াই জেড স্কোয়ার। এটা হচ্ছে 1 এর জন্য। 0 এর জন্য লেখার কোনো দরকার নাই, তার কারণ 0 হবে। লাস্টে জেড এর জন্য দেখো এইটা বাদ, এইটা বাদ, এইটার সাথে আমার এইটা গুণ হবে এক্স প্লাস ওয়াই এর সাথে, একবারই গুণ করে দিই ঠিক আছে। এই যে দেখো এইটার সাথে এটা গুণ হবে, তাহলে এক্স এর সাথে সবগুলো আমি গুণ করতেছি। দেখো এক্স এর সাথে জেড গুণ করলে এক্স জেড, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই, ওয়াই এর সাথে সবগুলো গুণ করব, তাহলে হবে ওয়াই জেড এক্স ওয়াই ওয়াই স্কোয়ার। এটার সাথে এটা গুণ করছে, এটার সাথে এটা গুণ করব কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এখানে করে ফেলি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখানে তাহলে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিই। তাহলে এটা এখন জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে যে দেখো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এটা তো থাকলোই। এখন এই জায়গাটা আমাদের একটু কষ্ট করে ক্যালকুলেট করতে হবে। দেখো আমরা চাইলে অনেক কিছু কাটাকাটি করে দিতে পারি। দেখো তো এই যে জেড কিউব কাটাকাটি আপাতত একটা করলাম, বাকিগুলা ঠিকঠাক রাখি। দেখি যে -1 ছিল, এই যে আমাদের হচ্ছে এখান থেকে কি ছিল, এখান থেকে হচ্ছে -1 ছিল, তারপর কি ছিল মাইনাস এক্স জেড স্কোয়ার ছিল, মাইনাস ওয়াই জেড স্কোয়ার ছিল। এরপরে আমাদের হচ্ছে এই যে জেড এর সাথে এগুলো গুণ করা লাগবে। দেখো প্লাস এক্স জেড স্কোয়ার, ঠিক আছে, এই যে এক্স জেড স্কোয়ার, তারপর এই যে এক্স স্কোয়ার জেড, এক্স স্কোয়ার জেড, তারপর এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ওয়াই জেড স্কোয়ার, ওয়াই জেড স্কোয়ার, তারপরে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তারপরে যে এইটা ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার জেড,
তারপরে এটা এক্স স্কোয়ার জেড, এক্স স্কোয়ার জেড, এইটা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এইটা মাইনাস ওয়াই স্কোয়ার জেড। এই পর্যন্ত পড়ে থাকলো। এখন দেখি এখানে আমাদের যা যা কাটাকাটি যায় সেগুলা, যে এক্স জেড স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে। তারপরে আমাদের মনে করে যে এক্স স্কোয়ার জেড কাটাকাটি হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের আর কি কাটাকাটি যাবে, আমাদের আর কাটাকাটি যাবে ওয়াই জেড স্কোয়ার কাটাকাটি যাবে, একটা এক্স ওয়াই জেড কাটাকাটি যাবে, ওয়াই স্কোয়ার জেড কাটাকাটি যাবে, আর কিছু কাটাকাটি যাওয়ার কথা না। তাহলে কি কি পড়ে থাকলো সেগুলো আমি একটু লিখবো। এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এটা তো ছিলই। আর এখান থেকে বেঁচে আছে -1 আর একটা এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড আর -1, এটা হচ্ছে পড়ে আছে। এক্স ওয়াই জেড আর হচ্ছে -1 পড়ে আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আসলো। আমাদের আসলে কি প্রমাণ করতে বলছিল দেখো তো, এক্স ওয়াই জেড -1, এই যে এক্স ওয়াই জেড -1, তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, ওইটি আনছি দেখো, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তো এটাই এইভাবে হচ্ছে আমরা প্রমাণ করে দিতে পারবো। সো এই টাইপের ম্যাথ গুলো আসলে তোমাদের আসলে একটু রিটেনের জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এগুলোতে তোমাদের একটু ভালোই টাইম লাগবে। বাট এটা কিন্তু তোমাদের আসলে বইয়ের ম্যাথ, তোমরা এইচএসসি লেভেলেই হচ্ছে এখান থেকে করছো। আর এখান থেকে আমি একটু মার্ক করে দিই যে আমি আসলে এখান থেকে পরে আরেকটা কমন নিয়েছিলাম, এই যে ওয়াই মাইনাস জেড গুলা কমন নিয়ে এই যে এখানে লিখছি। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা তোমরা আশা করি একটু বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা। সো এই বড় ম্যাথটা হচ্ছে আমাদের একটু কষ্ট করে তোমাদের হচ্ছে টাইম বাঁচায় বাঁচায় একটু ফাস্ট করতে হবে। আশা করি তোমরা সবাই করতে পারবা। এরপরে আসো এই ম্যাথটায়। এটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ এবং খুব বেশি টাইম লাগবে না। কোশ্চেনে বলছে আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। এখানে একটা জিনিস তোমরা একটু মনে রাখবা, আই টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, আই টু দি পাওয়ার 1 মানে আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে হচ্ছে তোমাদের হচ্ছে এটা হচ্ছে তোমাদের -i, আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। মানে দেখো আবার রিপিট হবে, এই যে 4 ঘর পর পর এটা রিপিট হবে। এখন দেখো আমাদের এখানে আই টু দি পাওয়ার 7 পর্যন্ত লাগবে। আমি ওই কারণে তোমাদের এখানে একটু আই টু দি পাওয়ার 7 পর্যন্ত রাখি, যে 1, তারপর হচ্ছে আই, 1 এর পরে আই হবে, আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 7। এখন দেখো আই টু দি পাওয়ার 6, 1i -1 এন্ড কত -i, এরকম আর কি। সো এইভাবে করে অনেকগুলো আমি লিখে ফেললাম। এখন একটু দেখো আমাদের কোশ্চেনে যেটা দেওয়া ছিল যে আই কিউব, আই প্লাস আই কিউব, এরপর দেখো আই কিউব, আই টু দি পাওয়ার 5। আচ্ছা, আমি ডান দিকে যে কঠিন ভাবে করতে যাচ্ছি ওইটা ওইভাবেও করতে পারো, অথবা এখানে আমি তোমাদের একটা ট্রিক শিখাই দিই। দাঁড়াও, এখানে আমি তোমাদের একটা জিনিস শিখাই দিই। দেখো তো, আমি যদি এইটার এটা যোগ করি তাহলে কি হয় দেখো তো, এইটা আর এইটা যোগ করতেছি, আই প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 7, আই কিউব, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 7। দেখো তো সবাই, আমাদের এই যে এই কলামটা আর এই কলামটা কি সেম হয়ে গেছে? হ্যাঁ, একদম, কিন্তু দেখো একদম হুবহু সেম টু সেম হয়ে গেছে। তো দুইটা কলাম বা দুইটা রো যদি একদম হুবহু সেম টু সেম হয়ে যায় তাহলে জানি কি হয়, তাহলে হচ্ছে নির্ণায়কের ভ্যালুটা হচ্ছে আমাদের 0 হয়ে যায়। তাহলে আমরা কিন্তু চোখ বন্ধ করে 0 বসাই দিতে পারবো। আমাদের আর এই যে ডান দিকের এই যে ক্যালকুলেশন গুলো আমি দেখাইছি সেগুলো কিন্তু আর করে দেওয়া লাগলো না। বাই দ্য ওয়ে, এই যে এই বড় ভ্যালু গুলার কিভাবে আসতেছে, মনে করো তোমাদের এখন দেওয়া আছে আই টু দি পাওয়ার 2023, এইটার ভ্যালু কত হবে, এইসব কিন্তু আমি হচ্ছে তোমাদের জটিল সংখ্যার একটা মাস্টার ক্লাসে কিন্তু এগুলা দেখায় রাখছি, যে জটিল সংখ্যার খুব সম্ভবত 1 অথবা 2 নাম্বার লেকচারটায় এটা হচ্ছে আছে। তোমরা কিন্তু ওই ভিডিওটা খুব ভালো করে দেখে নিও, যে আই এর পাওয়ার বা ওমেগার পাওয়ার যদি বড় বড় কিছু হয় তাহলে কি হবে, সেটা কিন্তু খুব সুন্দর মতো করে দেখানো আছে, ওগুলা দেখে নিও। তাহলে আপাতত এই ম্যাথটাই দেখি, এই ম্যাথটাই আনসার হচ্ছে আমাদের, এটা হচ্ছে 0 হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে কে এর কোন মানের জন্য এইটার নির্ণায়কের মান 0 হবে না, 0 হবে না বলছে কিন্তু। তাহলে একটা জিনিস খেয়াল করো, এইটার নির্ণায়কটা আমি একটু ক্যালকুলেট করি যে কতর জন্য 0 হয়, কতর জন্য 0 হয় না সেটা আমরা একটু ক্যালকুলেট করব এখন। দেখো
আমরা এটা থেকে এটা বিয়োগ করে দিই, C1 মাইনাস C2 করে দিই, এটা C1 এ রেখে দিই, তারপরে C2 মাইনাস C3 করে দিই, দেখি কি হয়। এটা থেকে এটা বিয়োগ করলে 0, 1 মাইনাস কে, তারপর হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে 1 মাইনাস কে স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করলে 0, কে থেকে কে স্কোয়ার বিয়োগ, কে স্কোয়ার থেকে কে টু দি পাওয়ার 4 বিয়োগ 1 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4। এখন দেখো আমরা যদি কিছু কমন নিতে পারি, কমন নেওয়ার চেষ্টা করব। 1 মাইনাস কে, 1 মাইনাস কে ইন্টু হচ্ছে 1 প্লাস কত হবে কে। এটা দেখো 0, কে কমন নাও, কে কমন নিলে 1 মাইনাস কে, এখান থেকে কে স্কোয়ার কমন নাও, এখানে একটু খেয়াল রেখো, কে স্কোয়ার কমন নিলে 1 মাইনাস কে স্কোয়ার, 1 মাইনাস কে স্কোয়ার মানে 1 প্লাস কে 1 মাইনাস কে, আর এটা হচ্ছে 1 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4। সো এখন দেখো আমরা যদি কোনো কিছু কমন নিতে পারি আমরা হচ্ছে কমন নিয়ে নিব। দেখো তো খুব ভালো করে লক্ষ্য করো, এই যে এইটা থেকে 1 মাইনাস কে কমন নেওয়া যায়, এইটা থেকে 1 মাইনাস আরেকটা কে কমন নেওয়া যায়। তাহলে আমরা যদি একটু কমনটা নিয়ে ফেলি, এখান থেকে আমরা কি কমন নিচ্ছি, 1 মাইনাস কে কমন নিচ্ছি, এখান থেকে কি কমন নিচ্ছি, আরেকটা 1 মাইনাস কে এট দ্য সেম টাইম দেখো কে কমন নিচ্ছি, কে আর আরেকটা 1 মাইনাস কে কমন নিচ্ছি। তাহলে দেখো তো কি থাকে, 0 1, এখান থেকে পড়ে থাকবে 1 প্লাস কে, এখানে দেখো 0, কে কিন্তু কমন নিচ্ছি, 1 মাইনাস কে কমন নিচ্ছি, তাহলে 1 পড়ে থাকবে, কে একটা কে কমন নিচ্ছি, একটা 1 মাইনাস কে কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস কে পড়ে থাকলো, and বাকি থাকবে 1 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4। আর মনে হতে পারে এখান থেকে কিছু কমন নেওয়া যায় কিনা, না এখান থেকে যায় না। যদি 0 থাকতো তাহলে যাইতো, 0-র সাথে 0 হচ্ছে সবার একটা গুণিতক, কিন্তু 1 কিন্তু সবার গুণিতক না, তাই না? যে তোমরা 0 কে এটা লিখতে পারো 0 ইন্টু কে স্কোয়ার, এভাবে লিখতে পারবা। কিন্তু 1 কে কি এটা লিখতে পারবো 1 ইন্টু কে স্কোয়ার? না, এটা তো লেখা যাবে না। সো এই কারণে কিন্তু 1 থাকার জন্য আমরা কিন্তু এখান থেকে কিছু করতে পারতেছি না। এখন দেখো আমরা বিস্তার করে দিই। এই প্রথম আমরা সারি বরাবর হচ্ছে বিস্তার করে দিতে পারি, সেটাই করি দেখি। প্রথম সারি বরাবর বিস্তার করে, তাহলে কে 1 মাইনাস কে স্কোয়ার, তাহলে প্রথম সারি বরাবর করলে 1 কমন নিলাম, এটার সাথে এটা গুণ করলে কে প্লাস কে স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে -1 মাইনাস কে, তাহলে কত পড়ে থাকে আমাদের পড়ে থাকবে কে 1 মাইনাস কে হোল স্কোয়ার, এখান থেকে পড়ে থাকবে তোমাদের কে স্কোয়ার, কে কে কাটা এন্ড -1। তাহলে আমাদের এখান থেকে পড়ে থাকবে হচ্ছে, দেখো আর কিছু করা লাগবেও না আমাদের, কে -1 ইন্টু কে প্লাস 1। আচ্ছা, এই জিনিসটা 0 হবে কখন? এই লাস্টের জিনিসটা মানে 0 হওয়া যাবে না, তাহলে 0 হবে কখন চিন্তা করে দেখো। নির্ণায়ক হচ্ছে 0 হলে, তাহলে কে এর ভ্যালু কি কি হইতে পারে, এখান থেকে কে এর ভ্যালু 0 হইতে পারে, কে এর ভ্যালু 1 হইতে পারে, কে এর ভ্যালু 1 হইতে পারে, কে এর ভ্যালু -1 হইতে পারে। এই চারটা জিনিস হলে 0 হবে, ঠিক আছে? তাহলে এই চারটা জিনিসের বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু আর আমাদের 0 হবে না। এই চারটা জিনিসের বাইরে কোন অপশনটা আছে দেখি। 1 যাবে না, -1 যাবে না, 0 যাবে না। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে কে এর ভ্যালু 3 হলে কোনো সমস্যা নাই। 3 হচ্ছে এখানে নাই, তার মানে 3 হতে পারবে, তাহলে হচ্ছে নির্ণায়কের ভ্যালু কিন্তু 0 হবে না। ঠিক আছে? এরপর আসে এই ম্যাথটা। এই ম্যাথটাই আমি তোমাদেরকে সাজেস্ট করব, এটা হচ্ছে তোমরা অপশন টেস্ট করে এটা হচ্ছে করে ফেলবা। অপশন টেস্ট। অপশন টেস্টটা কিভাবে করবা দেখো। এক্স এর ভ্যালু কি সেটা বের করতে বলছে। এক্স এর ভ্যালু আমরা বের করব আলফার জন্য স্যাটিসফাই হয় কিনা, বিটার জন্য হয় কিনা, আর থিটার জন্য হয় কিনা। দেখো এক্স এর ভ্যালু আলফা হলে, এক্স এর ভ্যালু আলফা হলে দেখি তো কি হয়। দেখো সবাই এক্স এর ভ্যালু আলফা লিখতেছি, এটা আমরা 0 বসাই দিতে পারবো। তার রিজনটা কি? তার রিজনটা হচ্ছে দেখো তো, এই জিনিসটা আর এই জিনিসটা একে অপরের গুণিতক না? যদি গুণিতকের ব্যাপারটা বুঝতে না পারো, আমি আরেকটু সহজভাবে তোমাদেরকে দেখাই দিতে পারবো যে প্রথম রো থেকে আলফা কমন নাও, দ্বিতীয় রো থেকে বিটা কমন নাও, তাহলে 1 1 1
111 থিটা আলফা থিটা। তো এটা কিন্তু আমাদের 0, তাই না? তার রিজন কি? এটা কিন্তু আমি বলছি যে ২ টা রো বা ২ টা কলাম যদি আমাদের সেম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ওই নির্ণায়কের ভ্যালুটা 0 হবে। সো এই অপশন টেস্ট হয়ে গেল যে আলফার এক্স এর ভ্যালু আমাদের আলফা হইতে পারে। এটা হইতে পারে একটা সঠিক উত্তর, এটা হইতে পারে অথবা এইটা হইতে পারে। ৩ টা জায়গায় আলফা আছে। এখন চলো আমরা মনে করো বিটার জন্য চেক করি। যে x সমান বিটা হলে দেখি x এর ভ্যালু কি বসাচ্ছি, আমরা বিটা বসাচ্ছি। এই যে এইটা x সমান বিটা হলে এই জায়গাটা আমাদের 0 হয় কিনা সেটা হচ্ছে আমরা একটু চেক করে দেখব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ওরকম খুব একটা ভালো কোনো প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারছি না। তো এই কারণে তোমরা যেটা করতে পারো যে ইয়ে করে দিতে পারো, এই গুণ করে দিতে পারো, অথবা আরেকটা কাজও করা যেতে পারে যে এটা থেকে এটা বিয়োগ করে দিতে পারো, সেটাও করতে পারো। ঠিক আছে? আমি মনে করি একটু সিম্পলিফাই করে তারপরে এই ক্যালকুলেশনটা করতে চাচ্ছি আরকি। এটা একটু করি দেখি কি হয়। যে মনে করো আমাদের এটা থেকে এটা বিয়োগ করব 0, এটা থেকে এটা বিয়োগ করব আলফা মাইনাস বিটা, এখানে বিটা। এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা তো সেম থাকবে। এটা থেকে এটা বিয়োগ করলে থিটা মাইনাস বিটা, এটা থেকে এটা বিয়োগ করলে বিটা মাইনাস থিটা, এটা সেম থাকলো। এখন মনে করো আমরা হচ্ছে এই ৩ মানে ফার্স্ট কলাম বরাবর আমরা কিন্তু বিস্তার করে দিতে পারি। তো ফার্স্ট কলাম বরাবর আমরা যদি বিস্তার করি তাহলে হচ্ছে একটু মার্ক করে দিই, নয়তো তো বুঝতে অসুবিধা হবে তোমাদের। এই ফার্স্ট কলাম বরাবর করলে যে থিটা মাইনাস বিটা কমন নিলাম, এটা বাদ এটা বাদ, এটার সাথে এটা গুণ হবে আলফা বিটা মাইনাস হচ্ছে বিটা স্কয়ার। ঠিক আছে? আর এইটার সাথে এটা ইয়ে করলে তো 0 হয়, সো এটা আমি লিখি নাই। লিখলেও সমস্যা নাই, লিখে রাখি 0। এখন দেখো এখান থেকে কি হয়, মাইনাস বিটা পড়ে থাকতেছে এন্ড আমাদের থিটা পড়ে থাকতেছে। এদেরকে আমি গুণ করে দিব, যে থিটার সাথে এটা গুণ করে দিব যে আলফা বিটা থিটা, থিটার সাথে আমি এটা গুণ করে দিব যে বিটা স্কয়ার থিটা, দেন মাইনাস বিটার সাথে এটা গুণ করব এন্ড মাইনাস বিটার সাথে এটা গুণ করলে বিটা কিউ। এটা কিন্তু দেখো আমাদের কিন্তু 0 আসতেছে না, এটা কিন্তু আমাদের নন জিরো আসতেছে। তাহলে এটার অ্যান্সার বিটা কিন্তু হওয়া যাবে না, বিটা হওয়া গেল না। তাহলে চিন্তা করে দেখো আমাদের ক্যান্ডিডেট ছিল এইটা, ক্যান্ডিডেট ছিল এইটা, ক্যান্ডিডেট ছিল এইটা। এখন বিটা আছে এখানে, এটা বাদ, বিটা আছে এখানে, এটাও বাদ। তাহলে এইটা আসলে সঠিক উত্তর হওয়া উচিত। চেক করে দেখি এক্স এর ভ্যালু থিটা বসায়। সবসময় চেক করে দেখলে সুবিধা হবে। তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবে তখন চেক করে দেখো যে এইটা সঠিক উত্তর হয় কিনা। আর পরীক্ষাটা যখন দিবা, অ্যাডমিশনটা দিবা, তখন আর এটা চেক করার দরকার নেই। তার কারণ তোমরা তো আসলে টাইম বের করে আনতে হবে তোমাদের। এক্স এর ভ্যালু থিটা বসাচ্ছি আমরা। এক্স এর ভ্যালু থিটা বসাচ্ছি। এখন দেখো এই সেকেন্ড রো থেকে কিছু কমন নেওয়া যায়, বিটা কমন নেওয়া যায়। থার্ড রো থেকে থিটা কমন নেওয়া যায়। তাহলে কি কি থাকে একটু দেখো তো। আলফা আলফা থিটা 1 1 1 1 1 1, এটার ভ্যালু কিন্তু 0 হয়। সো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে এইটার জন্য স্যাটিসফাই করতেছে, আর আমাদের প্রথমটার জন্য স্যাটিসফাই করতেছে, মানে আলফা এবং থিটার জন্য স্যাটিসফাই করতেছে। তাহলে এই যে যেটা আমরা গেস করছিলাম, যে অপশন থেকে এগুলো এগুলো বাদ দিয়ে দিছিলাম, লাস্টে পড়েছিল, এটি কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে। সো এই ট্রিক্স গুলো তোমরা কিন্তু একটু খেয়াল রাখবা। এরপর আসো এই নির্ণায়কের ভ্যালুটা বের করতে বলছে, এটা খুবই সোজা। এই যে এখানে 1 a b প্লাস c, 1 b c প্লাস a, অপশনগুলো সবসময় তোমরা লক্ষ্য করবা যে 0 আছে কিনা। সবসময় 0 আনার চেষ্টা করবা। দেখো তো একটা কাজ করি, এইটার সাথে আমি এটা একটু যোগ করে দিই তো, দেখি তো কি হয়। এটার সাথে এটা যোগ করতেছি, তাহলে কন্ডিশনটা আমি কি লিখবো, কন্ডিশনটা লিখবো হচ্ছে c2 প্লাস c3। যোগ করে কোনো একটা জায়গায় রাখতে হবে, মনে করো c2 তে রাখতে পারো, c3 তেও রাখতে পারো, কোনো সমস্যা নাই। আমি একটু উল্টা কাজ করি, c3 তে রাখি। ঠিক আছে? দেখি a b c, এটার সাথে এটা যোগ করতেছি, a প্লাস b প্লাস c হবে। এটার সাথে এটা যোগ করতেছি, a প্লাস b প্লাস c হবে। এটার সাথে এটা যোগ করতেছি, a প্লাস b প্লাস c হবে। 3 নাম্বার আমাদের কলামটা থেকে কিছু কি কমন নেওয়া যায়? হ্যাঁ, আমরা সবাই দেখতে পাচ্ছি a প্লাস b প্লাস c কমন নেওয়া যায় 3 নাম্বার কলামটা থেকে। তাহলে কি থাকবে 1 1 1,
এ বি সি 1 1 1। তাহলে এখন দেখো এইটা আর এইটা সেম না? প্রথম কলাম আর লাস্টের কলাম সেম। যদি দুইটা কলাম বা দুইটা রো সেম হয় তাহলে ওই নির্ণায়কের ভ্যালু হয়ে যাবে 0। তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে 0, মানে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে 0। তাহলে 0 কোনটাতে আছে? 0 হচ্ছে আমাদের অপশন সি তে আছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? এরপর আসো এইটাতে। এটাও আমাদের বেশ ইন্টারেস্টিং ম্যাথ। ফার্স্টে আমরা চেক করবো যে 0 আছে কিনা। 0 থাকলে কোনো একটা ট্রিক্স অ্যাপ্লাই করা যায় কিনা আমরা চিন্তা করব। দেখো এখান থেকে কত বাড়ছে? 3 বাড়ছে। এও 3ই বাড়ছে, এও 3ই বাড়ছে। এও দেখো তো এখান থেকে 3 বাড়ছে, এখান থেকে 3 বাড়ছে, এখান থেকে কত বাড়ছে? 3 বাড়ছে। তো এই প্যাটার্নটা যদি ম্যাচ করে যে সবাই সবার থেকে সেম জিনিস অ্যামাউন্টটা বাড়ছে, তাহলে এইরকম কেসে কিন্তু আমাদের এটা 0 হয়ে যাবে। এটা কিন্তু আমাদের মুখস্থ করে আমরা রাখতে পারি। যে কি শিখলাম? যে সবাই যদি একই অ্যামাউন্টে বাড়ে, যে এভাবে ৩ ৩ করে বাড়ছে, অথবা এভাবেও চিন্তা করতে পারো। দেখো ১০ থেকে ১১ হইছে ১ বাড়ছে, ১১ থেকে ১২ হইছে ১ বাড়ছে, ১৩ থেকে ১ বাড়ছে, ১৪ থেকে ১ বাড়ছে, এটাও করতে পারো। ১৬ থেকে ১ বাড়ছে, ১৭ থেকে ১ বাড়ছে। এই টেকনিক এপ্লাই করে তোমরা 0 দেখাইতে পারবা। আর যদি রিটেনে আসে তাহলে কি করব? রিটেনে তো আসলে এরকম শর্টকাট দেখাবা না। তোমরা একটু রিটেনে এভাবে সুন্দর করে লিখবা। ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮। রিটেনে যেটা করবা, এটা থেকে কিছু একটা থেকে কিছু একটা বিয়োগ করে দিবা। এই অদ্ভুত কাজটা আমরা ২ বার করতে পারি চাইলে। আমি তোমাদের বলেছি C3 তে এটা রাখি। এখন দেখো তো C2 থেকে C1 বিয়োগ করব। এটা থেকে এটা বিয়োগ করব। ১৩ থেকে এটা বিয়োগ করলে ৩, ১৪ থেকে এটা বিয়োগ করলে ৩, এটা বিয়োগ করলে ৩, ১০, ১১, ১২, এটাও ৩ ৩ ৩। এখন একটা জিনিস লক্ষ্য করো তো, এটা থেকে কিছু কমন নেওয়া যায়? ৩ কমন নেওয়া যায়, তাই না? এটা থেকে কিছু কমন নেওয়া যায়? আরেকটা ৩ কমন নেওয়া যায়। তাহলে ২ টা ৩ কমন নিতে পারবো। ১০, ১১, ১২, ১ ১ ১ ১ ১ ১। সো এখন দেখো ২ টা কলাম এখানেও সেম হইতেছে। এখানে 0 লিখতে পারো, অথবা চাইলে কমন নিয়েও 0 লিখতে পারো। কোন সমস্যা নাই। যে পাশাপাশি বা যেকোনো ২ টা কলাম বা যেকোনো ২ টা রো ইকুয়াল হয়ে গেছে, সেম হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের 0। ঠিক আছে? তোমরা অবজেক্টিভ এর জন্য ট্রিক্স এপ্লাই করতে পারো। রিটেন আসলে এভাবে করতে পারো। ঠিক আছে? কোন সমস্যা নেই। এরপর লগ এর আবার সেম একটা। তো এরকম একটা আমি প্যাটার্ন দেখাই দিছিলাম যে এটার টাইপের জিনিসগুলো হচ্ছে 0 আসে। সেটা আবার একটু মনে দেখায় দিই যে তোমাদের এই যে এই ম্যাথটা দেখো x 2x 3x, y 2y 3y, z 2z 3z এটা ছিল। এটার অ্যান্সার হচ্ছে আমরা 0 আনছিলাম। তো এখানেই হচ্ছে আমি এটা বলার জন্য রাখছিলাম যে আমরা কিন্তু এটা হচ্ছে ওই ট্রিক্সটা এপ্লাই করব যে দেখো x 2x 3x, y 2y 3y, z 2z 3z। ঠিক আছে? ওই প্যাটার্নটা এপ্লাই করা যাচ্ছে। তাহলে হচ্ছে এটা আমরা কি করব? এটার অ্যান্সার আমরা হচ্ছে অপশন এ দাগায় দিব। চট করে ৫ সেকেন্ড ১০ সেকেন্ড লাগবে। বেশি লাগবে না। কারণ আমরা তো আর এটা ম্যাথ ওইভাবে আমাদের আর কষ্ট করে করার দরকার নাই। আর রিটেন আসলে ওই যে আমি আগে সেম ম্যাথটা যেভাবে করে দিয়েছি, ওইভাবে করে তোমরা করতে পারবা। ঠিক আছে? এরপর আসো ওমেগার এই ম্যাথটা, এটা বেশি, এগুলা বেশি ইন্টারেস্টিং। হ্যাঁ, এখানে জাস্ট তোমরা চোখ বন্ধ করে বিস্তার করে দাও। যে মনে করো ১ম সারি বরাবর বিস্তার। এটা করে দাও। তাহলে দেখো তো কি আসে 1, এটার সাথে এটা গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস 1, মাইনাস ওমেগা কমন নিলে এটা বাদ ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। এই যে এটা বাদ ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, প্লাস ওমেগা স্কয়ার কমন নিলে এটা বাদ ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। তোমরা কিন্তু নিজেরা মানে ধরে ধরে বিস্তার করো। আমারটা দেখে দেখে করো না। তাহলে হচ্ছে তোমাদের প্র্যাকটিস হবে ভালো। দেখে দেখে করলে দেখবা যে পরীক্ষার হলে আর তোমরা করতে পারছো না। ওমেগা টু দি পাওয়ার 4 কে ওমেগা লিখলাম। এটার রিজন আমি কিন্তু অলরেডি বলছি। এটা তো 0 হয়ে যাবে। ওমেগা টু দি পাওয়ার 4 কে জানি কত লিখবো আমরা? ওমেগা লিখবো। এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে হচ্ছে আমাদের এখান থেকে আসতেছে কত? এখান থেকে আসতেছে হচ্ছে ওমেগা মাইনাস 1। কিন্তু এখানে কোনো অপশন নাই ওমেগা মাইনাস 1 এর। সো আমরা একটু চেক করে দেখি যে আমরা আসলে কি করেছি।
এটা যখন এটা করছি এখানে আসলে ওমেগা কিউব হবে। ঠিক আছে? এখানে ওমেগা কিউব দিলেই এটা সব ঠিকঠাক হয়ে যাবে। তাহলে ওমেগা কিউব দিয়ে দিলাম। এই যে এটার সাথে এটা যখন গুণ করছি এটার সাথে এটা গুণ করলে ওমেগা কিউব হবে। এখানে একটা ঠিক করে ফেলি। তাহলে এটা ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। তাহলে এটাও কিন্তু আমাদের এই পার্টটা কিন্তু আমাদের কত হবে? এটাও 0 হবে, এইটাও 0 হবে, এইটাও হচ্ছে আমাদের 0 হইছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এই জিনিসটা যে 0। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো আরেকটা ম্যাথ। এখানে a নির্ণায়কের ভ্যালুটা বের করতে বলছে। খুবই সোজা। এখানে a নির্ণায়কের ভ্যালুটা বের করতে বলছে। দেখো a নির্ণায়কটা হবে তোমাদের আসলে এরকম যে 5 0 0 0 5 0। তো খেয়াল রাখবে যদি কর্ণ ম্যাট্রিক্স হয় তোমরা জাস্ট এই কর্ণগুলা গুণ করে দিবা। ঠিক আছে? এই কর্ণগুলা গুণ করে দিবা তাহলেই হচ্ছে হয়ে যাবে। দেখো আমরা যে 5 কে কমন নিতেছি, প্রথম সারি বরাবর করতেছি, 5 কে কমন নিলাম, এই 5 এর সাথে এই 5 গুণ, এটার সাথে এটা গুণ 0, তাই না? আর বাকিগুলো তো 0 হচ্ছে, -0 +0, ওগুলো লেখাও যেই কথা না লেখাও একই কথা। তাহলে 5 ইনটু 5 ইনটু 5 তাহলে কত হয়? এটা হচ্ছে 5 কিউব, তাই না? তো আমি যেটা বলছিলাম যে কর্ণগুলা গুণ করে দিবা তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 5 কিউব। ঠিক আছে? আরো সহজভাবে বলতে গেলে a b c, এইটার নির্ণায়কের ভ্যালু কত আসবে? এটার নির্ণায়কের ভ্যালু a b c আসবে। ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবা তাহলে হচ্ছে তোমাদের হয়ে যাবে। এটা ভালো করে বোল্ড করে মার্ক করে রাখো খাতায়। এরপরে এই ম্যাথটায় দেখো এখানে বলতেছে এইটার নির্ণায়কের ভ্যালুটা হচ্ছে 10, এর ভ্যালুটা আমাদেরকে বের করতে বলছে। এখানে দেখো তাহলে আমরা এটা ধরেই আগাই। a 3 4 0 2 0 1 5 3, এটার ভ্যালু কত আসতেছে? এটার ভ্যালু হচ্ছে আমাদের 10 আসতেছে। তাহলে এখন একটু দেখো আমরা জাস্ট বিস্তার করে দিই প্রথম সারি বরাবর। তাহলে a, এইটা বাদ এটা বাদ, 3 দুগুণা 6 মাইনাস হচ্ছে 0, -0 কমন নিলে তো বাকিটুকুন 0 হবে, ওইটা লিখলাম না, ক্যালকুলেট করারই দরকার নাই। 1 কমন নিলে এটা বাদ এটা বাদ, 0 - 8, 0 - 8, এটা সমান সমান হচ্ছে 10। তাহলে এখন একটু দেখো আমাদের এখান থেকে তাহলে কি আসতেছে? আমাদের এখান থেকে 6a মাইনাস হচ্ছে 8 মাইনাস হচ্ছে 8 সমান সমান হচ্ছে 10 আসতেছে। তাহলে 8 কে ওই সাইডে নিলে 18 হবে। তাহলে এর ভ্যালুটা আসবে কত? এর ভ্যালু আসবে 3। তাহলে এর ভ্যালু 3 আসছে হচ্ছে অপশন বি তে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত? অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে আসো এই ম্যাথটাতে, এটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে বলা হইতেছে যে এইটার নির্ণায়কের ভ্যালুটা হচ্ছে 0, এক্স এর ভ্যালুটা ভাই কত? এটা বের করতে বলছে। এটা ডিউ তে আসছিল, এই যে ডিউ তে 2013 সালে। এটা একটু দেখো যে আমরা যদি এখন এটার বিস্তার করতে চাই, বিস্তার করে ফেলি, যে বিস্তার কোন বরাবর করব? তোমরা যারা যারা চালাক তারা কিন্তু এই যে এই বরাবর করতে চাবা। কেন এই বরাবর করতে চাবা? কারণ যে অনেক বেশি জিরো আছে, তাই না? সো ওই কারণে করি যে বিস্তার করি হচ্ছে প্রথম কলাম বরাবর। হুম? তাহলে এখন দেখো এইটাও করলে মানে 0 এর জন্য 0 হবে। তারপর 2 এর জন্য যে মাইনাস, এই যে প্লাস মাইনাস প্লাস এভাবে কিন্তু। তো 2 ইয়ে করলে এইটা বাদ, এইটা বাদ, 3 এর সাথে এটা গুণ। আমি ভেঙে ভেঙেই দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা বাদ 3 এর সাথে এটা গুণ, আর 0 এর সাথে এটা গুণ করলে কিন্তু 0 হয়ে যাবে। আর প্লাস 0 হচ্ছে সমান সমান 0, এই যে এই ভ্যালুটা হচ্ছে 0। এখন দেখো আমরা x এর ভ্যালুটা বের করব। 2 এর সাথে এটা গুণ করলে -6 2x + 5 সমান সমান হচ্ছে 0। -6 কে ওই সাইডে পাঠায় দাও। 2x + 5 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমাদের এখান থেকে x এর ভ্যালু আসতেছে -5/2। তাহলে -5/2 অপশন কোনটায় আছে? অপশন হচ্ছে সি তে হচ্ছে -5/2 আছে। তাহলে আমরা সঠিক উত্তর হচ্ছে -5/2 দেখাবো। খুব সিম্পল, তাই না ম্যাথ গুলা? তো পরীক্ষার হলেও কিন্তু আসলে এই সিম্পল ম্যাথ গুলাই আসে, কিন্তু যেটা হয় যে স্টুডেন্ট একটু নার্ভাস হয়ে যায়। মানে ট্রাস্ট মি, তোমাদের এই সেম ম্যাথ হচ্ছে তোমরা যখন বাসায় করবা
এটা মনে করো তোমরা যখন বিগত বছরের প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করো, তখন কিন্তু দেখবে যে খুব সহজ আসতেছে। মনে হবে আরে আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়ে যেতে পারবো। আরে আমি তো বুয়েটেই ফার্স্ট হয়ে যেতে পারবো। এরকম মনে হবে। কিন্তু তোমরা যখন এক্সামটা দিতে যাবা দেখবা যে আসলে জিনিসটা আসলে একটু কেমন যেন অন্যরকম হয়ে যায়। যে সেম জিনিস বাসায় দেওয়া আর সেম জিনিস মনে করো কোচিং সেন্টারে দেওয়া আর ওই একই জিনিস হচ্ছে তোমার হচ্ছে অ্যাকচুয়াল অ্যাডমিশন এক্সামে দেওয়া মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে? তো তোমাদের আসলে ধরে নিতে হবে যে তোমাদের বাসায় বা কোচিং সেন্টারের পারফরম্যান্স যত, তোমাদের অ্যাডমিশনের পারফরম্যান্সটা একটু তুলনামূলকভাবে একটু তোমরা নার্ভাস থাকবা, একটু কম মার্কস আসতে পারে। এরকম একটা প্রিপারেশন রাখতে হবে। ঠিক আছে? ওই কারণে তোমাদের কিন্তু এখন বাসায় আসলে খুব লেভেল খুব হাই রাখতে হবে। ঠিক আছে? যাতে তোমরা হচ্ছে অ্যাডমিশনে যেয়ে নার্ভাস না হয়ে যাও। এরপর আসলে কিছু এক্সট্রা প্রবলেম যে আমাদের যদি মনে করো 4/4 বা 6/6 টাইপের ম্যাট্রিক্স থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব? একবার রুয়েটে হুম তোমরা যদি রুয়েটের একটা কোয়েশ্চেন দেখো ম্যাট্রিক্সে দেখবা যে ওখানে একটা 5/5 নির্ণয় করছিল। হুম? অনেক বড় টাইপের একটা নির্ণায়ক এবং সুবিধা হচ্ছে এগুলাতে অনেকগুলা জিরো ছিল। অনেক জিরো ছিল। এখন ওই টাইপেরই হচ্ছে আমরা একটা ম্যাথ নিয়ে আসছি যে অনেকগুলো যদি জিরো থাকে তাহলে আমরা আসলে কিভাবে করব? যারা বোকা তারা হচ্ছে ৪ নাম্বার সারি দিয়ে করে ফেলবা। যারা আরেকটু কম বোকা তারা ৩ নাম্বার সারি দিয়ে করবা। যারা আরেকটু কম বোকা তারা ২ নাম্বার সারি দিয়ে করবা। তারা হচ্ছে বেশ ভালো, ভালো চালাক। তারা হয় ১ম সারি দিয়ে করবা বা এই লাস্ট কলাম দিয়ে করবা। ঠিক আছে? সো আমি হচ্ছে এটা দেখাই দিই তোমাদেরকে। আমরা ফার্স্টে যেটা করব ১ম সারি বরাবর করে দিব। ৪ নাম্বার কলাম দিয়েও করতে পারবা। একই জিনিস, ঠিক আছে? আমরা হচ্ছে ১ম সারি বরাবর বিস্তার করব। তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো 0 আছে। ১ম সারি বরাবর বিস্তার করে। দেখো তো ১ম সারি বরাবর বিস্তার করলে কি হয়? 4 ১ম 4 টাকে কমন নিবা। এইটা বাদ, এই যে এইটা বাদ আর এই যে এইটা বাদ। দেখতেছো? তাহলে দেখো তো কত আসে? 1 0 0 5 1 0 5 1 5। ওকে? এরপরে দেখো। তারপরে এখন কি? বেশি 0 আছে এই যে ১ম কলামে। আবার ১ম সারি বরাবর বিস্তার করব। দেখো ১ম সারি বরাবর বিস্তার করে দেখো ১ম সারি বরাবর বিস্তার করলে কি পাবো? এই যে এই বরাবর করতেছি তাহলে 1 পড়ে থাকবে। এইটা বাদ, এইটা বাদ 1 0 1 5 1 0 1 5 পড়ে থাকলো। এখন জাস্ট নরমাল গুণ করে দাও। এটার সাথে এটা গুণ করলে 5, এটার সাথে এটা গুণ করলে 0। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 20। তো ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে য যেই বরাবর 0 বেশি ওই বরাবর ধরে বিস্তার করব। যেই বরাবর 0 বেশি ওই বরাবর বিস্তার করবা। ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। খুব সোজা না? আরেকবার দেখাই দিই কি হইলো? যে প্রথমে 4/4 ছিল। 4 টাকে কমন নিছি। এইটা বাদ, এইটা বাদ। তাহলে যেই 3/3 নির্ণায়কটা আছে ওইটাই লিখে দিবা। শেষ। এখন 3/3 তোমরা কেমনে হচ্ছে সলভ করবে এটা তোমরা জানো। আমি হচ্ছে যেভাবে দেখাইছি যে আবার 1 ধরছি যে এটা বাদ, এটা বাদ। তাহলে 1 0 1 5 ছিল। তোমরা সেটা গুণও করে দিতে পারো। কোনো সমস্যা নাই, একই হবে। তো এর ফাইনাল অ্যান্সার হচ্ছে আমাদের 20 আসতেছে। এরপরে আসো আমাদের হচ্ছে সমীকরণ জোটের সমাধান। মনে করো আমাদের হচ্ছে ৩ টি ইকুয়েশন দেওয়া আছে। যেমন মনে করো এরকম। এটা 9z = 18। তারপরে x + y - z = 2। ৩ টি সমীকরণ দেওয়া আছে। এখান থেকে কোশ্চেনে বলতেছে যে হচ্ছে x, y, z এর ভ্যালুটা বের করো। এটা অনেক সময় আসে যে ম্যাট্রিক্স দিয়ে সলভ করো। মাঝে, মাঝে আসে যে ক্রেমার দিয়ে সলভ করো। কোশ্চেনে বলে দিবে। কোশ্চেনে যদি বলে দেয় ম্যাট্রিক্স দিয়ে সলভ করতে তোমরা ক্রেমার ইউজ করো না। মানে কোশ্চেনে যেটা বলবে আমরা আসলে ওইভাবে করে আগাবো। ঠিক আছে? তাহলে মানে এখানে বলবে যে x, y, z এর ভ্যালুটা কত? এখানে দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে বেশ রিসেন্টলি আসছিল আর চিটাগাং ইউনিভার্সিটিতে বেশ কিছু আগে আসছিল। তো এইটা একটু মাথায় রাখো তাহলে হচ্ছে দেখবা যে যেকোনো জায়গায় যদি এবারে তোমাদের চলে আসে তোমরা মিস করবা না আরকি। নয়তো এইসব জায়গায় আসলে এখানে অনেকে এই গ্যাপ দিয়ে দেয়। যে এখানে হচ্ছে অনেক জায়গায় অনেক কম আসছে তো গ্যাপ দিয়ে দেয়। তখন দেখা যায় যে হঠাৎ করে দিয়ে দিলে তখন নার্ভাস হয়ে যায়। হ্যাঁ, এটা তো করতাম মানে পারতাম একটা সময় এখন তো ভুলে গেছি।
বাট প্র্যাকটিস করে যাও তাহলে হবে। আমি দেখো ভালো করে বুঝাই দিতেছি তোমাদেরকে। এটা একটা ইকুয়েশন। A1 B1 C1 হচ্ছে এই সংখ্যাগুলো দেখো যে আগের স্লাইডে যে 1 1 1 20 2 -2 9 18 এই জিনিসগুলো একটা সংখ্যা ছিল। এটাই লিখছি তিনটে ইকুয়েশন। এই যে এখানে হচ্ছে এটা তিনটা ইকুয়েশন। ইকুয়েশনকে শর্ট ফর্মে যেভাবে লেখে অনেকে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে আমি যদি সলভ করতে পারি যে ইনভার্স ম্যাট্রিক্স এর ধারণা ইউজ করে, সেটা হচ্ছে দেখো সহগগুলা নিবা A1 A2 A3 এটা হচ্ছে সহগগুলা নিছি। সহগগুলো দেখো এই যে x এর সহগ A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 সহগগুলা নিছি। এখানে নিবা তোমরা চলকগুলা। চলকগুলা নিবা। আর এগুলা কি ধ্রুবক না? এগুলা হচ্ছে তোমরা ধ্রুবকগুলা নিবা। এভাবে করে তিনটা ম্যাট্রিক্স বানাবা। এখন দেখো তো এখানে আসলে কি হয়ে আছে? এখানে আসলে হয়ে আছে এর সাথে আমার আসলে চলকগুলা গুণ আছে, সহগগুলার সাথে চলকগুলা গুণ আছে, যে A1 এর সাথে x গুণ, তাই না? এখন একটা জিনিস তোমরা একটু খাতা কলম নিয়ে এটা একটু ক্যালকুলেট করো তো x এর ভ্যালুটা কত আসে? যে আমরা যে a ধরছি, a তো এই যে এইভাবে ধরছি। C1 C2 A1 a তো আমরা এইভাবে ধরছি আর x কে ধরছি x y z। এখন দেখো তো গুণ করলে কত হয়? এই যে দেখো এইটার সাথে এইটা গুণ হচ্ছে। দেখো গুণ করলে কি হয় দেখো এই যে এইটার সাথে এইটা গুণ হচ্ছে, তাইলে হয়তো আমার A1x B1y প্লাস C1z। তারপর দেখো এই যে এইটার সাথে আমরা এই যে আবার এটা গুণ করতেছি, সবাই তো গুণ করতে পারো, ম্যাট্রিক্স গুণ খুবই সোজা, ওটাই দেখাইতেছি। আর লাস্ট ওয়ান এইটা, এইটার সাথে এটা গুণ করলে A3z B3z x, এটা x হবে B3y and C3z। এই জিনিসটা আমরা পাবো, এই জিনিসটা পাবো। দেখো তো এই জিনিসটা আমাদের এই যে এই জিনিসটা না, দেখছো? সো আমরা এইভাবে যে ধরছি এটা একদম অ্যাকুরেট হয়েছে। তার কারণ হচ্ছে এটার সাথে এটা গুণ করলে আমি যে ইকুয়েশন গুলো ছিল এক্স আর এটা কিন্তু ওয়াই, যে ইকুয়েশন গুলো ছিল ওই ইকুয়েশনই কিন্তু আমি পাইতেছি। তাহলে এইভাবে ধরাটা একদম জাস্টিফাইড। সমান সমান বি, ওই যে ধ্রুবক গুলো যেগুলো সেগুলোই আর কি এখানে লিখছি। এখন দেখো খুব মনোযোগ, এ এক্স সমান সমান বি। আমাদের আসলে এক্স এর ভ্যালুটা দরকার, যে স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড এর ভ্যালু। দেখো তো আমি যদি এই কাজটা করি যে বোথ সাইডে দুইটারই বাম সাইডে লেফট সাইডে এ ইনভার্স অ্যাড করে দিলাম, এ ইনভার্স এ কাটা, তাহলে এক্স সমান সমান এ ইনভার্স বি। ওটাই দেখো এখানে আসলে অনেকগুলা লাইন লিখে লিখে প্রমাণ করে দেখাইছে যে আমরা যদি এই কাজটা করি সেম জিনিস পাবো। তো আমরা আসলে এই যে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, মানে এ দেওয়া থাকবে, আমাদের এই ইনভার্সটি একটু কষ্ট করে বের করা লাগবে। আর বি কোশ্চেনে দেওয়া আছে, জাস্ট গুণ করলে আমি এক্স ওয়াই জেড পেয়ে যাবো। ক্যাপিটাল এক্স এর ভিতরে আসলে এরকম, ক্যাপিটাল এক্সটা দেখতে এরকম এক্স ওয়াই জেড, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এক্স। ঠিক আছে? তো এটা হলেই আমি কিন্তু এটা বের করে ফেলতে পারবো জাস্ট এই ফর্মুলাটা দিয়ে। আমি এখানে যেভাবে দেখাইছি এটা তোমাদের বুঝলেই হবে, কোনো সমস্যা নাই। তো এই রিলেটেড একটু ম্যাথ দেখি, ঠিক আছে? এই থিওরি দিয়ে তো আসলে খুবই কঠিন লাগতেছে আমাদের কাছে, ম্যাথ দেখলে কোনো আর কোনো প্রবলেম হবে না। এখানে দেখো কি বলা হয়েছে, এখানে এক্স একটা ম্যাট্রিক্স, ওয়াই একটা ম্যাট্রিক্স, জেড একটা ম্যাট্রিক্স। কোশ্চেনে বলতেছে যে জেড এক্স সমান সমান ওয়াই। ম্যাট্রিক্স সমীকরণটি সিদ্ধ করে কোশ্চেন হচ্ছে এক্স এর ভ্যালুটা কত সেটা হচ্ছে বের করতে হবে। আচ্ছা আমি একটু এখান থেকে লেখা শুরু করি, তাহলে আমাদের জায়গার সংকুলন হবে, নয়তো হবে না। এক্স এর ভ্যালু যেহেতু বের করতে বলছে, আমি বোথ সাইডে জেড ইনভার্স কথাটা অ্যাড করলাম। দুইটারই দেখো আমি এখানে বামে জেড ইনভার্স ইউজ করছি, এখানেও বামে কিন্তু রাইট সাইডেরও বামে জেড ইনভার্স ইউজ করা লাগবে। জেড ইনভার্স জেড কাটাকাটি যে এক্স পড়ে থাকবে, এক্স এর ভ্যালু হচ্ছে জেড ইনভার্স ওয়াই। ঠিক আছে? এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে জেড ইনভার্সটা বের করা। সেটা আমরা একটু করে ফেলি। যে দেখো জেড ইনভার্স সেটা কিভাবে জানি বের করে আমরা হচ্ছে যে এইভাবে বের করেছি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ জেড, আর নিচে জানি কি থাকে, নিচে থাকে হচ্ছে জেড এর নির্ণায়কের ভ্যালুটা, তাই না? এখন দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ জেড এটা জানি কিভাবে বের করে,
ওই যে সহগুণগুলা বের করে ট্রান্সপোজ করা লাগে। তো জেড এর সহগুণগুলা বের করে আমি ট্রান্সপোজ করব। দেখো প্রথমটা এই যে জিনিসটা আসলে এই যে এইরকম এইভাবে হয়, প্রথমটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে করে। এইগুলো কিন্তু আমাদের সাইন গুলা, এটি একটু মাথায় রাখবা। -1 এর জন্য পজিটিভ, এটা বাদ, এটা বাদ, এটার সাথে এটা গুণ করলে -6 হচ্ছে, -6 -0 -6 হয়ে গেল। তাহলে এটা হবে আমাদের -6। 0 এর জন্য মাইনাস হয়, এই যে চিহ্নটা মাইনাস মাথায় রাখো। এটা বাদ, এটা বাদ, 0 -0, সেই 0 হয়ে থাকলো। এরপরে 3 নাম্বার 0 মানে এইটা, এইটা বাদ, এটা বাদ, 0 -0, তাহলে এটার জন্য 0 হচ্ছে। তারপর এই 0, এইটা বাদ, এইটা বাদ, 0 -0, এটা হচ্ছে আমাদের 0 হচ্ছে। এরপর 2, এইটা বাদ, এইটা বাদ, 3 থাকতেছে। আর 2 এর সাইনটা কত? 2 এর সাইনটা হচ্ছে প্লাস, তাহলে 3 এর সাথে +1 গুণ করলে +3, তাহলে এটা হয়ে গেল +3। এই 0, এইটা বাদ, এইটা বাদ, 0 হয়ে গেল। এই 0, এইটা বাদ, এইটা বাদ, 0ই হয়ে যাবে। এই 0, এইটা বাদ, এইটা বাদ, এটাও 0 হয়ে গেল। এই -3, এইটা বাদ, এইটা বাদ, -2, -2 এর সাথে প্লাস গুণ করলে -2ই থাকতেছে, এইটা থাকতেছে যে 6 2 এন্ড -6 3 এর -2। আর নিচে কি থাকবে? নিচে হচ্ছে আমাদের এটার নির্ণায়কের ভ্যালুটা। নির্ণায়কের ভ্যালু কিন্তু তোমাদের একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি, যে এটা ইনটু এটা করে দেওয়া। 3 আর কত হয়? এটা হচ্ছে আমাদের 6 হবে, তাই না? নির্ণায়কের ভ্যালুটা হচ্ছে 6 হবে। তাহলে জেড ইনভার্সটা কত আসতেছে আমাদের? জেড ইনভার্সটা আসতেছে আমাদের, দেখো এটাকে আবার ট্রান্সপোজ করা লাগবে, কিন্তু ট্রান্সপোজ করলে এটাই পাবা। দেন 6 দিয়ে ভাগ করলে আমরা আসলে এটা পাবো, -1 0 0 0 হাফ 0 0 0 -1/3। এটা কিসের ভ্যালু বের করলাম? এটা হচ্ছে আমরা জেড এর ভ্যালুটা বের করলাম। এখন দেখো আমাদের কি লাগবে? আমরা জেড ইনভার্স এর ভ্যালুটা বের করলাম। জেড ইনভার্স এর সাথে আমি যদি ওয়াই গুণ করি তাহলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। এটাই আমি এখন করব। যে আমাদের এক্স এর ভ্যালু কি ছিল? এক্স এর ভ্যালু হচ্ছে জেড ইনভার্স এর সাথে ওয়াইটা গুণ করা লাগবে। জেড ইনভার্স আমরা অলরেডি বের করছি, দেখো -1 0 0 0 হাফ 0 0 0 -1/3। এটার সাথে আমাদের y কে গুণ করা লাগবে। y কই ছিল? y হচ্ছে এই যে এইটা। y হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে -a b c। গুণ করো তো, দেখি তো কি হয়। দেখো এইটার সাথে এইটা গুণ করা লাগবে, তাহলে হবে a। এইটার সাথে এইটা গুণ করা লাগবে, 0 এর সাথে এইটা গুণ করলে 0, এটা গুণ করলে b/2, এটা করলে 0। দেন এইটার সাথে এইটা গুণ করা লাগবে, 0 0 c/3। এই জিনিসটা থাকতেছে। এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। এই যে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের এইটা আসতেছে। এখন সঠিক উত্তরের দিকে একটু তাকাই, যে আমাদের আসলে কোনটা সঠিক উত্তর হবে। আমাদের হচ্ছে এই যে এইটার সাথে কিন্তু মিলতেছে, যে দেখো a b/2 c/3, এইটার সাথে কিন্তু মিলতেছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ। ঠিক আছে? তো এই টাইপের ম্যাথ গুলা কিন্তু তোমাদের আসলে ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করার জন্য দিয়ে দিবে, যে যারা যারা এগুলো পারবা, মানে সঠিকগুলো পারার পরে তারা কিন্তু দেখবা যে পজিশন আগায় যাবা। তো যারা যারা জাস্ট শুধু চান্স পাইতে চাও না, খুব ভালো পজিশনে চান্স পেতে চাও, তোমরা কিন্তু এই টাইপের অ্যাডভান্স ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে? অবশ্যই নিজে নিজে খাতায় ধরে ধরে সময় মতো প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা ইনশাআল্লাহ পারবা। এই ম্যাথটা তোমরা চাইলে মানে অপনয়ন, প্রতিস্থাপন যা খুশি তাই করতে পারো, ক্রেমার দিয়ে করতে পারো, ম্যাট্রিক্স দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। আমি যেইভাবে করব, মানে আমি মনে করো আমার টাইমে যখন অ্যাডমিশন দিতেছিলাম তখন আমি যেভাবে করতাম সেভাবে আমি তোমাদেরকে বলে দেই। এটা হচ্ছে খুব এফিশিয়েন্ট একটা ওয়ে, বুঝছো? তোমরা যেটা করবা, অপশন টেস্ট করবা। এক্স এর ভ্যালু, এটা একটা ওয়ে যে অপশন টেস্ট করা। আরেকটা ওয়ে হচ্ছে, বেস্ট ওয়ে হচ্ছে অপনয়ন করা। ঠিক আছে? আমি আমার টাইমে থাকলে অপশন টেস্ট করতাম, যে এটা বসে দেখতাম স্যাটিসফাই করে কিনা, এটা বসে দেখতাম, ওইটা বসে দেখতাম।
সেটা একটু দেখাই দিই। যে মনে করো এই যে x এর ভ্যালু -2 বসাও। এখান থেকে প্রথম অপশনটা আমরা টেস্ট করব যে x এর ভ্যালু -2 বসাইলে এটা কত হবে? আমাদের -10 -2 বসাচ্ছি আর y এর ভ্যালু 3 বসাচ্ছি। 3 বসালে -9 -9 বসাইলে কি এই যে -9 বসালে কি এটা 32 হবে? না হবে না। তাহলে এটা তো বাদ। 32 তো হবে না। এই যে এটা নট ইকুয়ালস টু 32। তাই এটা বাদ। তারপর এই যে x এর ভ্যালু 7 বসাও। 5 7 কত? 35। y এর ভ্যালু 1 বসাও। 3 = 32। হ্যাঁ, এটা মিলছে। একটা স্যাটিসফাই করা মানে টিক দিয়ে দেওয়া যাবে না। এটাও স্যাটিসফাই করা লাগবে। x এর ভ্যালু 7 বসাও, কত হয়? 7 দুগুণা 14, তাই না? প্লাস y এর ভ্যালু 1 বসাও, তাহলে কত হবে? 14 আর এত হচ্ছে 19। এটাও মিলতেছে। তাহলে কিন্তু এই যে দেখো এইটা কিন্তু আমাদের ইকুয়েশন দুইটা ছিল, দুইজনকেই স্যাটিসফাই করতেছে। তাহলে কিন্তু আমরা এই যে এটা হচ্ছে দাগাই দিব। ঠিক আছে? এটা হচ্ছে খুব ফাস্ট ওয়ে এটা করার, যে আমরা অপশন টেস্ট করে করতেছি। আর তোমাদের হাতে তো অপনয়ন প্রতিস্থাপন আছে, কোনো সমস্যা নাই। আর যেসব জায়গায় মনে করো ক্যালকুলেটর অ্যালাউড, তোমরা চাইলে ক্যালকুলেটরেও করতে পারো। ঠিক আছে? ইটস অলরাইট। আমি এটা একটু বলে দেই, তোমরা আসলে ইএস প্লাসে ক্যালকুলেটরে কিভাবে করবা যদি যেসব জায়গায় ক্যালকুলেটর অ্যালাউড। ফার্স্টে কি করতে হবে বলো তো? ফার্স্ট হচ্ছে ক্যালকুলেটর ওপেন করে মোডে চাপ দিতে হবে। এই যে মোড। তারপর ইকুয়েশন অপশনটা যেতে হবে। আমার এই ক্যালকুলেটরটাই হচ্ছে 5 এ চাপ দিলে ইকুয়েশন আসে। 5 এ চাপ দিলাম। আমি হচ্ছে তোমাদেরকে যে 991 ইএস প্লাস এর জন্য বলতেছি। মোড 5 এ চাপ দিলাম। তারপর এই ইকুয়েশনটা আসলে তোমাদের অপশন এর সাথে ম্যাচ করতেছে। এ চাপ দিব। এখন ভ্যালুগুলো বসাবো। ভ্যালুগুলো হচ্ছে 5 চেপে সমান চিহ্ন চাপ দিব, -3 চেপে সমান চিহ্ন চাপ দিব, 32 চেপে সমান চিহ্ন চাপ দিব। 5 -3 32 চেপে সমান চিহ্ন চাপ দিলাম। এখন 2 বসাবো, তারপরে 5 বসাবো, তারপরে 19 বসাবো। এই যে 2 5 19 বসায় সমান চিহ্ন চাপ দিয়ে আবার সমান চিহ্ন যদি চাপ দাও, ও বলে দিবে যে ভাই x এর ভ্যালু হচ্ছে 7, y এর ভ্যালু ভাই হচ্ছে y এর ভ্যালু হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের অপশন সি তে ছিল। এখানে ক্যালকুলেটরে যখন তোমরা একটু ভ্যালুগুলো বসাবা, এই যে এই ভ্যালুগুলো আমি এখানে যে ক্যালকুলেটরে বসাইছি, এটা একটু খেয়াল রাখবা যে আমাদের এই কনস্ট্যান্ট গুলাকে, কই গেল? এই যে কনস্ট্যান্ট গুলাকে কিন্তু কনস্ট্যান্ট রাইট সাইডে রাখতে হবে। কনস্ট্যান্ট রাইট হ্যান্ড সাইডে রাখবা ক্যালকুলেটরে ভ্যালু বসানোর সময়। ক্যালকুলেটরে বসানোর সময় অনেকে এটা ভুল করো এই বয়সে এসেও। এটা কিন্তু এক্সপেক্টেড না। ঠিক আছে? তো এইভাবে করে তোমরা ক্যালকুলেটরে যদি অ্যালাউ করে ক্যালকুলেটর এভাবে সলভ করে ফেলতে পারবে। আর আমার মনে হয় না এটা আসলে ক্যালকুলেটরের দরকার আছে, তোমরা কিন্তু হাতে হাতে করে ফেলতে পারো। আমি যেভাবে অপশন টেস্টে করে ফেলছি। আর এই একটা মিলে গেলে কিন্তু বাকিগুলো টেস্ট করার দরকার নেই, শুধু শুধু টাইম ওয়েস্ট হবে। এরপর আমাদের লাস্ট জিনিস, সেটা হচ্ছে ক্রেমারের সূত্রের সাহায্যে আমরা সমীকরণ জোট কিভাবে সমাধান করব সেটা আমরা একটু দেখব। ক্রেমার খুব সোজা। আমি জাস্ট এটা মনে রাখতাম যে এক্স এর ফর্মুলা হচ্ছে ডেল এক্স ডিভাইডেড বাই ডেল। এভাবে মনে রাখতাম যে ডেল ডেল কাটা এক্স সমান এক্স পড়ে থাকতেছে, এভাবে করে মনে থাকতাম। আসলে ডেল ডেল ওইভাবে কাটা না, জাস্ট তোমরা মনে রাখার জন্য মনে রাখতে পারো। এখানে ডেল এক্স এর একটা ভ্যালু আছে, ডেল এর একটা ভ্যালু আছে। সিমিলারলি y এর ভ্যালুটা হবে তোমার এরকম, y এর ভ্যালুটা এরকম। ওইভাবে চিন্তা করতে পারো ডেল ডেল কাটা y সমান y, তাহলে z এর জন্য তোমাদের এরকম। এখন দেখো মনে করাই দেই যে তোমরা ডেলটা কিভাবে ক্যালকুলেট করতা। ডেলটা ক্যালকুলেট করতে এই যে সহগগুলো আছে না, 2 1 5 1 -1 10, ওগুলা লিখে লিখে দেখো 2 1 5 1 -1 10 3 6 -6, এই সহগগুলা লিখে আমরা কিন্তু এই ডেলটা বের করতাম। ডেল, তাহলে এখন ডেলের ভ্যালুটা বের করে দেখি। বিস্তার করে দাও। 2 কমন নিলে এটা বাদ এটা বাদ, 6 - 60, তারপরে দেখো -1 থাকবে, এইটা বাদ এটা বাদ, -6 -30, তারপর হচ্ছে 3 টা হচ্ছে এইটা বাদ এটা বাদ,
10 প্লাস হচ্ছে 5। তাহলে ক্যালকুলেট করি, দেখো তো এটা হচ্ছে -54 কে 2 দিয়ে গুণ করলে মাইনাস কত হয়, 108 হয়। তারপর এটা কত হয়, -36, -36 এর সাথে এটা গুণ করলে +36। আর এটা কত, 15, 3 15 45। এইটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে একটু দেখি কত আসে। -108 প্লাস হচ্ছে 36 প্লাস হচ্ছে 45, এটা আসতেছে -27। এরপরে আসো, আমরা কি করলাম, আমরা এতক্ষণ ধরে ডেলটা ক্যালকুলেট করলাম, ডেল। এরপর হচ্ছে ডেল এক্স ক্যালকুলেট করব। খুব সোজা ডেল এক্স ক্যালকুলেট করা, দেখো 215 এগুলা কি ছিল দেখো তো, 215 হচ্ছে এক্স এর সহগ ছিল, তাই না? 215 এক্স এর সহগ ছিল। আমরা ডেল এক্স এর জন্য এক্স এর সহগ গুলা রাখবো না, ডেল এক্স এ এক্স এর সহগ রাখবো না, ডেল ওয়াই তে ওয়াই এর সহগ রাখবো না, ডেল জেড এ জেড এর সহগ রাখবো না। মনে থাকবে, ডেল এক্স এ এক্স এর সহগ রাখবো না। দেখো এক্স এর সহগ 215 ছিল, এগুলো রাখবো না, বাকিগুলো রাখবো। যে 1 -1 10 3 6 -6। তাহলে এই দুটো খালি পড়ে থাকলো না, তাহলে কাকে রাখবো, এই ধ্রুবক গুলাকে রাখবো, যে 13 17 7, 13 17 7। এখন দেখো এটা আমরা একটু ক্যালকুলেট করি, দেখি কত আসে। 13 কমন নিলাম, এটার সাথে এটা গুণ করলে 6, হ্যাঁ, এটার সাথে এটা গুণ করলে 60, -1 কমন নিলাম, তাহলে কত থাকে, এটার সাথে এটা কাটাকাটি, 17 × -6, 17 × -6, এটা বাদ, আর 6 7 কত, 42। +1 +3 কমন নিব, এটা বাদ 170, এটার সাথে এটা গুণ করলে কত হবে, +7। এখন এটা একটু ক্যালকুলেট করে ফেলি, যে 54 × 13, 13 × -54। তারপরে হচ্ছে আমাদের এটা ক্যালকুলেট করা লাগবে, আমি একটা এক এক করে লিখি। তারপরে 17 × -6 and -42, এটা হচ্ছে +144 হবে, প্লাস 177 ইন্টু হচ্ছে 3, 531 হবে। এগুলা যদি আমরা একটু ক্যালকুলেট করি, 144 মাইনাস 702, এটা হবে তোমাদের -27। তো তোমরা যদি ক্যালকুলেটর অ্যালাউ না থাকে তখন দেখাই দিই একটা, যে 177 এর সাথে 3 কিভাবে গুণ হয়। দেখো খুব সোজা, 177 এর সাথে 3 আমরা মনে করে গুণ করব। ছোটবেলায় করছো ক্লাস 1 2 তে, 3 7 21, সাথে থাকলো 2, 3 7 21, আর 2 যোগ করলে 23, 23 থাকে, হাতে থাকলো 2, 3 1 3 4 5। দেখো ওটাই লিখছি 531। সো ক্যালকুলেট করতে খুব বেশি টাইম লাগবে না। সো ডেল এক্স পাইছে। এখন ডেল ওয়াই বের করব। ডেল ওয়াইটা এখানেই করে ফেলি, তাহলে তাড়াতাড়ি হবে। যে ডেল ওয়াই জানি কিভাবে বের করব, ওয়াই এর সহগগুলো রাখবো না, এখান থেকে ওয়াই এর সহগগুলা বাকি সব রাখবো। এই যে 3 6 -6, ওয়াই এর সহগের পরিবর্তে এই যে ধ্রুবক গুলা রাখবো, যে 13 17 7। এখন ক্যালকুলেট করি, দেখি কি হয়। 2 কমন নিলে 17 × -6, 17 × -6 ক্যালকুলেট করে ফেলি, 17 × -6, এটা হচ্ছে -102 হবে, -42 এইটা। তারপরে 13 কমন নিব, -13, এটা বাদ -6, 5 7 5 6 30, এইভাবে লাস্ট 1 +3, এইটা বাদ 7 অক্কে 7, আর 170 × 5, 5 7 35 এর 5, হাতে থাকলো 3, 5 1 5, 6 7 8। এখন এটা ক্যালকুলেট করি, দেখি কত আসে এই পুরাটা। সো -144 ইন্টু হবে আমাদের 2, দেন -13, আর 13 এর সাথে কত হবে, এটা গুণ, 13 এর সাথে গুণ হবে -36, তারপর হবে যোগ হবে 3 ইন্টু 7 -85। তাহলে এটা আসতেছে আমাদের -54। ঠিক আছে,
আর লাস্ট ওয়ান আমাদের ডেল জেডটা বের করা লাগবে। ডেল জেডটা কি করবো, যে এখানে জেড এর সহগের পরিবর্তে আমরা কনস্ট্যান্ট গুলা বসাই দিব। যে দেখো ডেল জেড 215 215 1 - 110 1 - 110 3 6 - 6 এগুলো ছিল জেড এর সহগ। 3 6 - 6 তাদের পরিবর্তে 13 17 7 এগুলো আমরা বসাবো। 13 17 আর 7। তো এখন দেখো এটা ক্যালকুলেট করি। 2 কমন নিব, গুণ করলে 7 - 170 -1 কমন নিলে এটা বাদ এটা বাদ 7 মাইনাস 5 ইন্টু 17 5 7 35 সাথে থাকলো 3 5 1 5 6 7 8 প্লাস হচ্ছে 13 সাথে গুণ হবে এইটা বাদ 10 প্লাস 5। ক্যালকুলেট করি দেখি কত আসে। 163 মাইনাস 163 কে 2 দিয়ে গুণ করলে কত হবে, মাইনাস 326। তারপর এটা ক্যালকুলেট করি, এটা হচ্ছে আমাদের 85 থেকে এটা বিয়োগ করলে তোমাদের 5 আর 2 তাহলে হচ্ছে আমাদের 78 থাকবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপরে এইটা ক্যালকুলেট করি 15 ইন্টু 13 15 ইন্টু 13 এটা হচ্ছে 195 আসতেছে। আর 7 মাইনাস 170 ইন্টু হচ্ছে 2 326 ছিল। আর 7 মাইনাস 85 78। এখন এটা একটু ক্যালকুলেট করে দেখি কত আসে। যে মাইনাস 326 প্লাস 78 প্লাস 195। এটা আসছে 53 54 আসলে মনে হয় খুব সুন্দর আসতো, তাহলে ভ্যালু গুলো চমৎকার আসতো। এটা একটু তাও চেক করে দেখি। তাহলে 215 মিলেছে। 1 - 110 1 - 110 আর 13 17 7 13 17 আর হচ্ছে 7। সো আমরা 2 কমন নিছি, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে -7 হওয়ার কথা। তাহলে -7 হলে এটা হবে -7 -170 তার সাথে মাল্টিপ্লাই হবে 2। এটা আসলে 354 হবে এই জায়গাটায়। এটা গেল, এটা কমন নিলে এটা হচ্ছে -7 -170 দেন হচ্ছে এটা বাদ 7 এইটা ঠিক আছে। 13 কমন নিলে 10 and 5 হ্যাঁ এইগুলা ঠিক আছে। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেট করে ফেলি। 78 আর হচ্ছে 195 যোগ করব, তাহলে হবে 81 -81 হবে। তাহলে আমাদের হচ্ছে তিনটে জিনিস আমরা বের করে ফেলছি। এখন ওই যে ফর্মুলা ইউজ করব। যে দেখো আমাদের কাছে ফর্মুলা ছিল x এর ভ্যালু হচ্ছে ডেল x বাই হচ্ছে ডেল x জানি কত বের করছি আমি, ডেল x -27 ডেল এর ভ্যালু -27 বাই -27 এটা হচ্ছে 1 আসবে। তারপর y এর ভ্যালু ডেল y বাই y, ডেল y এর ভ্যালু কত ছিল, ডেল y এর ভ্যালু হচ্ছে -54 ছিল। সো -54 বসাই দিই, সমান সমান হচ্ছে আমাদের আসতেছে হচ্ছে এটা 2। লাস্ট ওয়ান আমাদের হচ্ছে z এর ভ্যালুটা হচ্ছে ডেল z ডিভাইডেড বাই হচ্ছে z ডিভাইডেড বাই হচ্ছে ডেল z কত, ডেল z হচ্ছে -81 এটাকে -27 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে আসবে হচ্ছে 3। তাহলে আমাদের অ্যানসার কত, x y z এটার ভ্যালু আসতেছে 1 2 3। এটা ছিল আমাদের ক্রেমারের রুল। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম একটু মনে করে দেখি। যে আমরা জাস্ট এই সহগগুলো নিয়ে একটা এই নির্ণায়ক বানাবো, নির্ণায়কের ভ্যালুটা বের করব। x এর সহগের পরিবর্তে ধ্রুবকটা বসাবো, এই যে এই জায়গায় ডেল x পাবো। y এর সহগের পরিবর্তে ধ্রুবকগুলো বসাবো, ডেল y পাবো। z এর সহগের পরিবর্তে ধ্রুবকগুলো বসাবো, ডেল z পাবো। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা x y z এর ভ্যালু পেয়ে যাব। এখানে যদি তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ করে যেসব জায়গায়, ওখানে তোমরা যদি যে এই প্রসেসটা চেক করতে চাও, হ্যাঁ তাহলে হচ্ছে কিভাবে চেক করতে পারবা সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। ঠিক আছে, যে আমাদের ইকুয়েশন কি কি ছিল, ইকুয়েশন ছিল এখানে দেখাই তোমাদের। ইকুয়েশন ছিল এইটা। সো এখানে আমি যদি ক্যালকুলেটর ইউজ করতে চাই, আমরা ক্যালকুলেটরে ফার্স্ট হচ্ছে ইকুয়েশন মোডে যাব। যে আমরা মোডে চাপ দিব,
তারপরে হচ্ছে তোমরা 5 এ চাপ দিবা, মোড 5। এইটার মতো চেহারা আছে হচ্ছে 2 নম্বর অপশনে, কারণ 3টে ইকুয়েশন, 2 এ চাপ দিবা। তারপর জাস্ট ভ্যালু গুলা বসাবা, যে দেখো ভ্যালু গুলো 2, 1, 3, 13, 2, 1, 3, 13, এই যে এগুলো জাস্ট বসাইতেছি। 2, 1, 3, 13, 1 -1 6 17, 5 10 -6 7, এই ভ্যালু গুলা জাস্ট বসাবা। হ্যাঁ, ভ্যালু গুলা বসাবা, তাহলে ক্যালকুলেটর তোমাকে বলে দিবে যে এটা সঠিক উত্তর কত। তাহলে আমি জাস্ট বসাই দিতেছি যে 5 10 -6 7। ক্যালকুলেটর বলতেছে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 3। তো এখানে জাস্ট এই প্রতিটার পরে একটা সমান চিহ্ন চাপ দিবা, তাহলেই হবে আর কি। এই যে এন্ড ফাইনালি একটা সমান চিহ্ন চাপ দিবা, তাইলেই হচ্ছে তোমাদের ক্যালকুলেটর তোমাকে বলে দিবে যে এটার অ্যান্সার হচ্ছে এইটা। এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করার টেকনিক। সো এইভাবে তোমরা যদি এই ভ্যালু গুলো বসাও, এগুলো কিন্তু সমান চিহ্ন, -1 এর পরে সমান চিহ্ন, 6 এর পরে সমান চিহ্ন, 17 এর পরে সমান চিহ্ন দিয়েছি আর কি। সো এইভাবে করে তোমরা অপশন মানে তোমাদের এই অ্যান্সারটা হইছে নাকি হয় নাই সেটা তোমরা চেক করতে পারবে। আর অবজেক্টিভে যদি আসে, আর যেখানে ক্যালকুলেটর অ্যালাউড, মানে ইঞ্জিনিয়ারিং গুলোতে ক্যালকুলেটর অ্যালাউড, তোমরা যারা যারা ওখানে এক্সাম দিবা তোমরা জাস্ট চট করে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। আর নরমাল ভার্সিটি গুলোতে ক্যালকুলেটর অ্যালাউড না, তোমাদের আসলে রিটেন আসলে তো এইভাবেই করতে হবে। আর মনে করো অবজেক্টিভে আসলেও আসলে অপশন টেস্ট করতে পারো, সেটা একটা ওয়ে। অপনয়ন প্রতিস্থাপন আছে, কোনো সমস্যা নাই। আমি সাজেস্ট করবো হচ্ছে অবজেক্টিভে আসলে অপশন টেস্ট করা। রিটেন আসলে একটু কষ্ট করে এইভাবেই করতে হবে, ঠিক আছে? আর রিটেনে আসলে কিন্তু জাস্ট ক্যালকুলেটর দিয়ে দেখাই দিলে হবে না, মনে করো ক্যালকুলেটর যদি অ্যালাউড হয়, কারণ তোমাকে বলছে যে ক্রেমারের রুল দিয়ে করতে হবে, ঠিক আছে? তো যেইটা করতে বলবে তোমাদের কিন্তু ওইভাবেই করতে হবে, ঠিক আছে? অন্য কোনো ভাবে কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু মার্কস পাবা না। তো আমাদের মোটামুটি হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের লাস্ট চ্যাপ্টারটা। আশা করি তোমরা সবাই হচ্ছে এনজয় করেছো। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো, এবং অ্যাডমিশনে যদি তোমরা এগুলো একটু প্র্যাকটিস করে যাও, দেখবে যে অনেক কিছুই কমন পাবা। হ্যাঁ, হয়তোবা ডিরেক্ট ম্যাথ কমন পাবা না, কিন্তু সিমিলার টাইপের জিনিসগুলো কিন্তু তোমাদের বারবার কিন্তু রিপিট হয় এই অ্যাডমিশনে। তো তোমরা সবাই ভালো করে প্র্যাকটিস করতে থাকো, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।